Okay. Faizan. Hello everyone. Assalamualaikum and very good evening to you all. I, Farzana Firdaus Bhuyan, welcome you all to the regular session of URF. Today is the episode 4 of our regular session, and on this session we are having Asan Al Mayer Bhaya from Oxford University. He is currently studying in Brack University and will be attending Oxford University as well. He is Hello here everyone. today with us to answer to all the queries. He will be uh, giving a brief overview of his own admission journey, and then we'll be answering to all these questions. We will request everyone to keep themselves muted until or unless we permit you to do so. And please post your answer or type your questions in the chat box. We will be reading out the chat box later on. Thank you. Now you must start now. লাজিম ভাই আপনি শুরু করেন। আম, আমি শুরু আচ্ছা সো আমার ইন্ট্রোডাকশন হচ্ছে যে আমি এম হাসান আল মাহির, আমি এস এস সালমান মিনার কলেজ থেকে এসএসসি 2020 ব্যাচের। অ্যান্ড তারপর আমি হচ্ছে 2020-তে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি মানে 2 সেমিস্টারের জন্য। এখন হচ্ছে আর এই বছরের অক্টোবর থেকে আমি ইনশাআল্লাহ অক্সফোর্ডে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা শুরু করবো। এর আগে হচ্ছে হাই স্কুলে আমি ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করি। সেখানে আমি 19 আর 20 সালে 2বার ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করি, যেখানে ব্রোঞ্জ পদক অর্জন করি। আর হ্যাঁ, এটাই। তো Okay, that was a very short introduction. Thank you, Bhaiya. Before proceeding to the question answer session, let us give a brief introduction to what URF is. URF, we are here as a non-profit organization, and we are here to help students, especially the undergrad students, in their whole admission process, starting from university research to scholarship research to finding the right university for you. And at the same time, we'll be having our regular sessions where we'll be having guests from universities who are already studying abroad to help you with the question answer sessions. Thank you. We may proceed with the question answers. Okay, we'll move on Quraishi- to the questions. The first Okay. question is IELTS and SAT both required to get admitted in Oxford? সো তো অক্সফোর্ড হচ্ছে গিয়ে অক্সফোর্ডের রিকোয়ারমেন্টে তুমি কেউ যদি এসে যায় তাহলে দেখতে পাবে যে সেখানে হচ্ছে এ লেভেলসে যে সাবজেক্টে পড়তে চায় সেই সাবজেক্টের রিকোয়ারমেন্ট, মানে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। সো মানে স্পেসিফিক রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার বেলায় যে ম্যাথমেটিক্স লাগতো আর হচ্ছে এ লেভেলসে সবই। তো পরে যদি ওখানে স্পেসিফিক আরো মানে এক্সট্রা রিকোয়ারমেন্ট যেগুলো দেখা সেখানে যদি যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের এইচএসসি তারা নেয় না। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাইকে মাথায় রাখতে হবে। এইচএসসি রেজাল্ট দিয়ে অক্সফোর্ডে চান্স পাওয়া যাবে না, তারা এইচএসসি রেজাল্ট চাবেও না, দেখবেও না। তো ওটার জন্য যেটা করতে হবে, আইদার এ লেভেলস দিতে হবে অথবা আইবি দিতে হবে, অথবা হচ্ছে স্যাট মানে এসএটি। আর গত বছর পর্যন্ত এসএটি 2 দেওয়া লাগতো, আর এবছর তো এসএটি দেওয়া লাগতেছে না। তো এটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আর সাথে হচ্ছে আরেকটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সেটাতে বলে যে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের জন্য টোফেলে আমি টোফেল দিয়েছি, তাই আমি টোফেলটা বলতে পারবো। বাট যেটাই দাও, টোফেল অথবা আইএলস দুইটাই যে কোনো একটা লাগবে। তো টোফেলের জন্য ম্যাথ অ্যান্ড কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাটলিস্ট 100 লাগবে। আর ইংলিশ লিটারেচার এটসেট্রা এইসব যেসব সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করতে হয় সেগুলোতে অ্যাটলিস্ট 110 লাগবে। সো এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। এগুলো ছাড়া আসলে চান্স পাওয়া, তারা বলেই দেয় যে এগুলো ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবো, তোমার অ্যাপ্লিকেশন ই হবে, মানে তারা রিভিউ করবে, বাট মানে চান্স পাওয়ার জন্য এনাফ কম্পিটিটিভ হবে না আর কি। Okay, well, question number 2. How to shortlist university in case of scholarship? স্কলারশিপের জন্য যেটা বলবো যে আমি আসলে স্কলারশিপের জন্য তেমন একটা অ্যাপ্লাই করিনি। আমি হচ্ছে 2টা জায়গায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি, কারণ মেইনলি যেটা হয় যে ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের সুযোগ খুবই কম থাকে, খুবই স্পেসিফিক মানে স্কলারশিপ কিছু ছাড়া। আর কিন্তু অক্সফোর্ড আর হচ্ছে আমি হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই দুইটার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম। সো স্কলারশিপের জন্য শর্ট লিস্ট করতে চাইলে আসলে মানে আমি আসলে ঠিক শিওর না।
স্কলারশিপের জন্য অবশ্যই অনেকগুলো ইউনিভার্সিটির ঘাটতে হবে আই গেস, কারণ যে আমি কয়েকটা জানি যে কানাডার ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ অনেক দেয়, মানে বেশ কিছু স্কলারশিপের অপরচুনিটি আছে, বাট সেগুলো খুবই মানে এটা নিয়ে চিন্তা করতে হবে যে স্কলারশিপ আসলে সব খুবই হাইলি কম্পিটিটিভ। তো অ্যাকচুয়ালি স্কলারশিপের জন্য ভাই মেইনলি যেটা ইম্পর্টেন্ট তোমার নিজের প্রোফাইলটা কতখানি স্ট্রং, ইজ ইট? আচ্ছা হ্যাঁ, তো প্রোফাইলের ব্যাপারে হ্যাঁ ওইটাই মানে ম্যাচ করে দেখতে হবে যে স্কলারশিপের হ্যাঁ, রিকোয়ারমেন্ট কার যেটা চাচ্ছে, প্রোফাইলটা কেমন? হ্যাঁ মানে আচ্ছা, ওরা যেটা চাচ্ছে আর কি সেটা, যেমন রিচের অক্সফোর্ডের যে রিচ স্কলারশিপটা সেটা ওরা চায় যে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা মানে লোয়ার ইনকাম কান্ট্রি থেকে আসতেছে, যেমন বাংলাদেশ অথবা ইন্ডিয়া এরকম কান্ট্রি, এবং অলসো যারা হচ্ছে একাডেমিক্যালি একটু অ্যাডভান্স, সো তারা চাচ্ছে আর কি এরকম ভালো স্টুডেন্ট অন্য দেশ থেকে যারা আর কি হয়তো ওই দেশে অত সুযোগ নাই তাদেরকে মানে অক্সফোর্ডে সুযোগ দেওয়ার চেষ্টা, এটাই হচ্ছে রিচ স্কলারশিপ। আরেকটা স্কলারশিপ আছে হচ্ছে সাইমন অ্যান্ড জুনলি, ওটাও কাইন্ড অফ সেম, বাট ওটা হচ্ছে একটু ওটা হচ্ছে আবার ওটাও স্কলারদেরকে মানে যারা ভালো লেখাপড়া মানে একাডেমিক্যালি ভালো তারা জাজ করে, এটা হচ্ছে যে ওই অ্যাডমিশন যে টেস্টটা হয়, আমার ক্ষেত্রে যেমন এমএটি হয়েছে, পিজি স্টুডেন্টদের জন্য পিএটি হবে, তো ওই টেস্টগুলোতে যারা ভালো করে আর ইন্টারভিউতে যারা ভালো করে সেগুলো থেকে আসলে একাডেমিক জিনিসটা দেখে, আর পাশে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও তারা হালকা একটু দেখে আর কি। তো দুইটা মিলেই আসলে টোটাল মানে সব স্কলারশিপ সার্চ করে দেখতে হবে যে তোমার সাথে রিকোয়ারমেন্ট মিলে কিনা, যেটা সবচেয়ে ভালো মিলে সেটা আসলে। আচ্ছা ভাই, we are moving to next question. How to maximize the chance of getting the rich Oxford scholarship? What are the eligibility requirements for this scholarship? সো রিচ স্কলারশিপের ওয়েবসাইটে যদি যাও সেখানে দেখতে পাবো যে ওখানে এলিজিবিলিটির জন্য আসলে তেমন কিছুই লাগে না, ওরা হচ্ছে যে চায় যে মানে এলিজিবল কান্ট্রি থেকে করতে হবে আর অক্সফোর্ডে অ্যাডমিটেড হতে হবে। তো রিচের জন্য আসলে যেটা ফার্স্ট হচ্ছে অ্যাডমিশনের জন্য ভালোই কম্পিটিটিভ হতে হবে, কারণ অ্যাডমিশনের জন্য আমি বলবো সাবজেক্ট মানে সাবজেক্টের টেস্টটা হয় ওই টেস্টটাতে এনাফ ভালো করলে একটা ভালো চান্স থাকে। যেমন আমার স্কোর ছিল হচ্ছে 96, এটা হচ্ছে 95 পার্সেন্টাইলের উপরে হচ্ছে টোটাল পাইছে হচ্ছে 6 জন। সো মানে পরীক্ষা দিচ্ছে প্রায় 3000-এর মতো, তো ওইখান থেকে টোটাল মানে 6 জন পাইছে হচ্ছে 95%-এর উপরে, তো ওটা হচ্ছে অনেক ভালো কম্পিটিটিভ একটা স্কোর। তো অ্যাটলিস্ট যদি 90% প্লাস যদি পাওয়া যায় তাহলে হচ্ছে বলতে পারো অনেক ভালো একটা ই হবে। আর এটার জন্য আসলে আমার অতটা মনে হয় না যে ম্যাথ অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড অত ইম্পর্টেন্ট, বাট থাকা অবশ্যই একটা ভালো মানে যে হচ্ছে ধরো ফিজিক্সে অ্যাপ্লাই করতেছে তার ফিজিক্স রিলেটেড কোনো একটা প্রিভিয়াস মানে এক্সপিরিয়েন্স থাকলে সেটা হেল্প করবে। কারণ টিচাররা টিচার যখন ইন্টারভিউ নেয় তখন প্রথম কোয়েশ্চেনটা থাকে যে এই সাবজেক্ট কেন পড়তে চাও, পরে তারা চেক করে যে এই সাবজেক্টে প্রবলেম সলভ কেমন করতে পারে। তো যদি এরকম আগে একটা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তাদের আর কি একটু টিচাররা আর একটু খুশি হয় যে হ্যাঁ এই স্টুডেন্টটা এই সাবজেক্টটা নিয়ে আসলে প্যাশনেট, তো দেখি এখন তাকে জাজ করে সে কেমন পারে। তারপর যদি দেখে যে ইন্টারভিউতে ভালো পারে তাহলে তারা অনেক ভালো একটা রিভিউ লেখে আর কি। সো আমার মানে ইন্টারভিউর সময় সেকেন্ড যে ইন্টারভিউটা হয়েছে ম্যাথ ইন্টারভিউ, সেখানে টিচার আমাকে মানে পরে অনেক ভালো রিভিউ দিয়েছিল, আমাকে পরে আবার রিচ আউট করে বলেছিল যে তোমাকে যদি চান্স দেওয়া হয় তুমি অক্সফোর্ডে আসবে কিনা। তো ওটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ ইন্টারভিউটা করে আমি বেশ মজা পাইছি, কারণ ইন্টারভিউতে আসলে টিচাররা তোমাকে কাইন্ড অফ কঠিন একটা প্রবলেম দিবে, কিন্তু কঠিন প্রবলেমটা আসলে তারা এক্সপেক্ট করে না যে তুমি আগে দেখছো, তাই তারা হেল্প করবে প্রবলেমের মাঝে। তো যেটা দেখাতে হবে যে তোমার এনাফ সাবজেক্টের জন্য প্যাশন আছে এবং সাবজেক্টটা তুমি মোটামুটি মানে অ্যাফাইনিটি আছে সাবজেক্টের জন্য। তো এই দুটো জিনিস যদি কোনোভাবে শোকেস করা যায় তো ওটা সবসময় ভালো আর কি। বিসিএ তে যদি রিসার্চ বা কোনো কম্পিটিশনে ভালো রেজাল্ট এটা দেখানো যায় তাহলে তো ভালোই হবে, কিন্তু মানে ওটা নেসেসারি না। সো ভাই আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে ইট ওয়াজ নট জাস্ট দ্যাট অলিম্পিয়াড, অনেক অনেক বেশি ভালো নাম্বার পাইছেন আপনি, লাইক 95% এর উপরে 6 জন পাইছে এন্ড ইউ আর ওয়ান অফ देम, দ্যাট ওয়াজ গ্রেট। হ্যাঁ ওটাই মানে এখন কারণ দেখো অনেকেই কিন্তু আসলে অলিম্পিয়াড থেকে অ্যাপ্লাই করে, কিন্তু মানে ঝামেলাটা হচ্ছে যে আর কি আমার সাথে কয়েকজন অ্যাপ্লাই করছিল, আমার কয়েকটা ফ্রেন্ড, তাদের আর কি স্কোর ভালো ছিল না এমএটির। সো আমার ধারণা যে কারণ আমাদের মানে অলিম্পিয়াডের সাকসেস প্রায় সেম, ঠিক আছে, সো সমস্যাটা ছিল যে ম্যাথের স্কোর খারাপ মানে একটু কম ছিল। তো মনে হয় আর কি ওইটা একটা বড় ফ্যাক্টর, কারণ ওরা অ্যাডমিশন টেস্ট একটা নিচ্ছে, সো অ্যাডমিশন টেস্টটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর হবে তাদের।
এক্স্যাক্টলি। তো সবাই যে একটা ভাবে যে আমাদের অলিম্পিয়াড নিয়ে আমরা পাবো না, এই জিনিসটা একটা মিথ হ্যাঁ হয়ে এটা গেছে বর্তমানে। না, এটা অবশ্যই ট্রু না। কারণ অনেক নন মানে আমার কয়েকজনের সাথে কথা হয়েছে যারা সাবকন্টিনেন্ট থেকেই পাইছে কিন্তু অলিম্পিয়াড করেনি। Okay, let's move to the next question. What is the selection process of Reach এটা Oxford Scholarship? এটা রিপিটেড কোয়েশ্চেন আই বিলিভ। ভাইয়া মাত্র বোধহয় রিচের এক্সপ্লেনেশন দিল, তাই না ভাইয়া? হুম। হ্যাঁ, আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে যে এনসিটিভি থেকে আসলে কি অক্সফোর্ডে যাওয়া যাবে? হ্যাঁ, ভাইয়া নিজে কিন্তু এনসিটিভি থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে তোমাকে আইদার হচ্ছে গিয়ে এনসিটিভি থেকে আসতে হবে অথবা অন্য কোনো দেশের কোয়ালিফিকেশন করতে হবে। তো আমার ক্ষেত্রে আমি হচ্ছে ইউএস এর কোয়ালিফিকেশনটা কমপ্লিট করছি, এসএটি আর এসএটি 2 এদিকে। রিসেন্টলি অনেকেই প্রশ্ন করে যে ভাই এনসিটিভি থেকে এ লেভেলে শিফট হওয়া উচিত নাকি, কারণ এনসিটিভি থেকে আমি যেতে পারবো নাকি। এটা একটা বড় একটা কনফিউশন, কিন্তু রিসেন্টলি প্রচুর কোয়েশ্চেন আমরা পেয়েছি। এটা যদি ক্লিয়ার করা যেত ভাইয়া। আচ্ছা, সো আমার মনে হয় না যে এনসিটিভি থেকে এ লেভেলসে সুইচ করে কোনো একটা লাভ হবে, ঠিক আছে? কারণ দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রানজিশন ফেজটা আবার কি করতে হবে। সো বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যাওয়া, অনেক আমার ইতিহাস যে গত বছর চান্স পাইলো অক্সফোর্ডে, সেই কিন্তু ট্রাই করছিল এ লেভেলে যাওয়ার। তার চিন্তা ছিল যে এইচএসসি দিবে না, এইচএসসির প্যারা সহ্য করবে না, কিন্তু ট্রানজিশন ফেজটাতেই সে আসলে খুব বেশি ঝামেলায় পড়ে গেছে। তো তার আর ভালো লাগে না ওই নতুন একটা সিস্টেমে যাওয়ার। হ্যাঁ, কারণ স্টাডি ওটা একটা প্যাটার্নটা একদমই ডিফারেন্ট হয়। আমি একদম হচ্ছে পুরো ইংলিশ মিডিয়াম different। ব্যাকগ্রাউন্ড থেকে, তো ও দুইটার স্টাডি প্যাটার্ন অনেকটা ডিফারেন্ট। তো হুট করে তো আসলে ট্রানজিশন করাটা টাফ হয়ে যায়, তখন দেখা যায় রেজাল্টটা হ্যাম্পার হয়, হ্যাঁ, সো আরেকটা জিনিস হচ্ছে যে তাই না? টাকা। অবশ্যই, হ্যাঁ অবশ্যই, মানে বাংলা মিডিয়ামে হচ্ছে আমরা সবকিছু বাংলায় লেখা অভ্যস্ত, যতই ভালো হই না কেন আমরা ইংলিশে, পুরো ধরো মানে ইংলিশ মিডিয়ামের যে সিলেবাসটা সেটা পুরো ডিফারেন্ট। তো তাদের টিচিং সিস্টেমও ডিফারেন্ট। তো পুরো একটা সুইচ করার একটা ভালো প্রেশার পড়বে ওই টাইমে। আর সাথে হচ্ছে টাকা, সো টাকাও অনেক বড় প্রেশার হবে। সো আর অলসো দরকার তো নাই, তাই না? কারণ স্যাট দিলেই হয়ে যাচ্ছে। সো এই লেভেলস এর পিছনে খরচ করে কি লাভ? হ্যাঁ, And মানে এক্স্যাক্টলি। এফোর্ট দিয়েটাই বা কি লাভ যদি প্রথম থেকেই না পড়া হয়? তো এটা আমার কথা আর কি। এখন কেউ যদি অন্য কোনো কারণে সুইচ করতে চায় বা কেউ যদি চায় যে এ লেভেলস আসলে অন্য কোথাও কি লাভ আছে ইউএসএ তে, আই ডোন্ট থিংক সো। না, আমার মতে এলেভেলস এর আর এনসিটিভি এরকম কোনো হয় না। ইউএসএ তে ইটস অল সেট এনসিটিভি হ্যাঁ হোক, এলেভেলস হোক, ইট অল ডিপেন্ডস অন সেট আলটিমেটলি Nushat, I অনেকটা। think we should move to the questions. Yes, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। Based on present pandemic situation, how do we take preparation as SAT became optional in many unis, and what are the requirements now? ইউএস এর ইউকে তে স্যাট এখনো লাগবেই। কারণ ওই যে রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল করতে হবে। মানে ইউএস এর রিকোয়ারমেন্ট বা ইউকে রিকোয়ারমেন্ট যেটাই করো সেটা ফুলফিল করতে হবে। ইউকে তে স্যাট লাগবেই, কিন্তু ইউএসএ তে স্যাট অপশনাল করলেও মানে আমার মতে দিয়ে দেওয়া ভালো। কারণ there is a high chance that you won't get admitted to any university. Like আমি নিজেই হচ্ছে ইউএসএ তে কোথাও চান্স পাই রে। সো সো মানে Seriously? ইয়েস। Well, it's funny actually. ইউএসএ তে কোথাও চান্স পাইনি, আমি তো তাহলে শিওর আমি তাহলে অক্সফোর্ডে অ্যাপ্লাই করতেছি। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে মানে অনেক বড় চান্স আছে যে কোথাও চান্স পাবা না। কারণ এবছর স্ট্যাটিস্টিক্স চিন্তা করো যে আগে আমি জাস্ট এমআইটি স্ট্যাটিস্টিক্স চিন্তা করতেছি, কারণ হচ্ছে আমি জাস্ট ওইখানে ফোকাস করছিলাম যে আমি চিন্তা করছিলাম যে আইদার এমআইটি তে যাবো অথবা হচ্ছে অথবা অন্য কোথাও ইউএসএ তে যাবো না। সো আচ্ছা, তাহলে আমি শিওর হয়েছি যে আপনি মনে হয় কোনো মিড রেঞ্জে অ্যাপ্লাই করেন নাই, লাইক খালি আইভিতে অ্যাপ্লাই করছেন। করেছি যে মানে করি নাই বললে ভুল হবে, করছি অবশ্যই, কিন্তু ওইগুলোতে আসলে আমার প্ল্যান আমার হচ্ছে আচ্ছা এখানে মাঝখান থেকে একটু ডিটেইল নেই। সেটা হচ্ছে যে আমার একটা সেফটি ছিল যে আমার এপিএমও সিলভারের কারণে আমি হচ্ছে শিওর ছিলাম যে এইচকে ইউএসডি তে আমি ফুল স্কলারশিপ পাবো। সো এইচকে ইউএসডি র্যাঙ্ক হচ্ছে 30 ওয়ার্ল্ডে। সো ওটার নিচের কোনো র্যাঙ্কের ইউনিভার্সিটি কে আসলে অত বেশি পাতে মানে বলতে খারাপ লাগতেছে, বাট মানে হ্যাঁ ভাইয়া গট বিগ টার্গেটস। বাট লাইক হ্যাঁ ওটা হচ্ছে প্রিভিলেজ কিড বলতে পারো, ম্যাথ অলিম্পিয়াড করে ভালো একটা প্রিভিলেজ পাইছি। বাট হ্যাঁ ওটা মানে ওটা জেনারেল সবার জন্য খাটে না। তো যার কারণে মানে আমি বলবো না যে মিড রেঞ্জে অ্যাপ্লাই না, মানে মেন ব্যাপার হচ্ছে করোনার কারণে অনেক স্ট্যাটিস্টিক্স দেখা গেলে যে
2-3% স্টুডেন্ট মাত্র অ্যাডমিটেড হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তো খুব হাই চান্স আছে যে তুমি চান্স পাবা না। এর তারপরের বছর যদি অ্যাপ্লাই করতে চাও তখন কিন্তু স্ট্যাট দেওয়াই লাগবে, কারণ ততদিনে করোনা ভাইরাস ভালো হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে নিজের প্রোফাইল যেমন, নিজের উপর কনফিডেন্স যেমন, সেই বেসে অ্যাপ্লিকেশন করাটা বেটার। যেহেতু আপনার আইএমও ছিল, আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি একটু হলেও বেশি ছিল, এটা একসেপ্ট করতে হবে। সবার ক্ষেত্রে সবকিছু সেম হয় না, ইটস নরমাল। আর অলসো আমি আসলে ইউএস এর খুব বড় একটা ফ্যান যে তাও না, ঠিক আছে? সো মানে যদি আমি এমন হতো যে ইউএসএ কান্ট্রিটাকে অনেক ভালো হাইলি করতাম, রেফার করতাম, তাহলে আমি হয়তো ওখানে যাওয়ার জন্য পুরোটা ট্রাই করতাম। বাট মানে আমি আসলে ওটার ইউএস এর পেছনে আসলে অত বেশি ইন্টারেস্টেড ছিলাম না, তো এই কারণে। তো মানে ওটা হচ্ছে আচ্ছা। পার্সোনাল প্রেফারেন্সের উপরে আর কি, পার্সোনাল। হ্যাঁ, এটা অনেকের মানে টার্গেট কি থাকতেছে, কিরকম থাকতেছে, নিজের আর also ক্যাপাবিলিটিটা আমার বোঝার হচ্ছে একটা ব্যাপার, তাই আরেকটা না? সমস্যা আছে। হ্যাঁ, নিজের ক্রেডিবিলিটি বুঝতে হবে, তারপর তোমার প্রেফারেন্স, আর অলসো হচ্ছে ফাইনান্সিয়াল ব্যাপারটা তো অবশ্যই আছে। তো আমি আসলে কন্ট্রিবিউশন করতে চাচ্ছিলাম না মানে কোনো ইউনিভার্সিটিতে কোনো ইসে। তো ওই কারণে আমি আসলে জানতাম যে মিড রেঞ্জে যদি দিতে হয় তাহলে আমাকে হচ্ছে কাইন্ড অফ দেখাতে হবে আমার এনাফ কন্ট্রিবিউট করতে পারবো। তো ওই কারণে আসলে আমি মানে এফোর্টটা নেইনি অ্যাপ্লাই করার, কারণ জানতাম যে হবে না। ওয়েল, নেক্সট কোশ্চেনে মুভ আচ্ছা, করি। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে why did you choose Oxford? অনেস্টলি বলতে অক্সফোর্ড চুজ করছি কারণ হচ্ছে আগে হচ্ছে একজন চান্স পাইছে সেখানে, সেই জন্য। এছাড়া আসলে ইউকে তে I mean, Oxford is Oxford. Why would you not choose Oxford, তাই না? হ্যাঁ মানে চান্স পাইলে ওখানে কেন না না, আই থিংক উনি বোঝাইছে যে কোন সাহস থেকে করছো। If you think যে তোমার ওটা হচ্ছে যে ওই প্রথমে হচ্ছে যে গত বছর ইতিহাস চান্স পাওয়ার পর তারপর আসলে ভাবলাম যে ওখানে অ্যাপ্লাই করেই দেখি। কিন্তু ইউএসএ তে অ্যাপ্লাই করার পাশাপাশি অক্সফোর্ডে অ্যাপ্লাই করাতে আসলে অনেক কষ্ট হয়েছে এবছর। সো অক্টোবরের টাইমটাতে বেশ ভালো স্ট্রেসফুল গেছে, মানে অনেক মানে স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়েছে, পরীক্ষা, এমএটি পরীক্ষা, ইন্টারভিউ, এইসব জিনিসপাতি নিয়ে। কিন্তু বাট ওইটা হচ্ছে যে একটা হাই স্ট্যান্ডার্ড আছে না, যে বাংলাদেশের অলিম্পিয়াড থেকে সবাই হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটি যায়। সো ওইখান থেকে আসলে সাহসটা না হলে তো আসলে এত হাই কোনো একটা বার শুট করার জন্য এত কনফিডেন্স তো আসলে আসে না। বাট এখন তোমরা দেখতেছো যে সবাই বাংলাদেশের অনেক ভালো জায়গায় যাচ্ছে। তো এই কারণে একটা জেনারেল একটা কনফিডেন্স আসলে বুস্ট হচ্ছে সবারই যে হ্যাঁ অ্যাপ্লাই করা উচিত। আর অ্যাপ্লাই করলে কিন্তু চান্স পাওয়া যায় কোনো না কোনো ভাবে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করব। হ্যাঁ, এটা একটা জিনিস। আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। হাউ ডু ইউ সিলেক্ট আ মেজর বিফোর অ্যাপ্লাইং? সো মেজর ওটা আসলে আমি বলতে পারবো না, কারণ আমি ক্লাস চুজ কিভাবে করব আমরা? এটা একটা জিনিস অনেকেই হচ্ছে ইংলিশ সেশনে ভুগে যাবে, কোন মেজর দিব। আমার আসলে ভাইয়া কিভাবে মেজর চুজ করছিলেন? মানে সবসময় কি ম্যাথে ইন্টারেস্ট ছিল? ইয়া বেসিক্যালি সো আমি ক্লাস 6 থেকে ম্যাথ অলিম্পিয়াড করার পর থেকে বুঝলাম যে ম্যাথই আমার জিনিস। সো আমি আসলে তখন থেকেই জানতাম যে ম্যাথই করব। তো আমি আসলে এখানে অত ভালো অ্যাডভাইস দিতে পারবো না যে মানে কারো যদি এরকম ইংলিশ সেশনে ভুগে তাহলে সে কিভাবে করবে। বাট আমি একজনের সাথে কথা বলছিলাম, সে হচ্ছে যে লিটারেচারে ভালো, বাট মানে সে তার লিটারেচারে ভালো, ম্যাথে ভালো না, কিন্তু তার লিটারেচার ভালো লাগে না বাট ম্যাথ ভালো লাগে। এখন এরকম যদি কোনো একটা ওয়ার সিচুয়েশনে পড়ো তাহলে আসলে খুবই কঠিন হয়ে যায়। বাট আমি বলবো যে আসলে যেটা ভালো, রিচিং আউট টু পিপল, মানে মানুষের সাথে কথা বলে আমি শিওর এটা হেল্প হবে অনেকটা, তাই না? হ্যাঁ, মানে যে এখন অনেকের সাথে কথা বলতে পারো যারা হচ্ছে, তো যদি ধরো একটা শর্ট লিস্ট বানাবা, অ্যাটলিস্ট মানে আশা করি শর্ট লিস্টে 3টার বেশি সাবজেক্ট থাকবে না, কারণ কারো যদি এত বেশি সাবজেক্ট থাকে তাহলে মানে ওটা ঝামেলা হবে। সো অ্যাটলিস্ট 3টা, মানে মোস্ট 3টা সাবজেক্টের নামাতে হবে। তারপর ওইখানে আসলে চিন্তা করে দেখতে পারো যে ওইখানে জব অনেক কিছু চিন্তা করার আছে আসলে। যে এখন হয়তো মনে হতে পারে যে স্কুলের ম্যাথ আমি অনেক ভালো পছন্দ করি, কিন্তু পরে দেখা গেল যে স্কুলের ম্যাথ কিন্তু আসলে ইউনিভার্সিটির ম্যাথ না, ইউনিভার্সিটির ম্যাথ হচ্ছে অনেক উইয়ার্ড আর অনেক ডিফারেন্ট। সো ওইটা আসলে একটু চিন্তা করে দেখতে হবে যে ওই ম্যাথ আমি পছন্দ করবো কিনা। সো ওটার মানে খুব ভালো একটা রিসোর্স হচ্ছে MIT OCW, ওখানে অনেক অনলাইন কোর্সেস আছে, ওই কোর্সগুলো দেখতে পারো যে এই সাবজেক্টের কোর্স আমার পছন্দ হচ্ছে নাকি, বা অন্য কোর্স মানে এক্সপ্লোর করে দেখতে পারো। আর সাথে হচ্ছে ওই সাবজেক্ট নিয়ে কেউ পড়তেছে তার আর কি মতামত নিতে পারো, সেটা অবশ্যই বায়াসড হবে, বাট এমন কারো কাছ থেকে নেওয়া উচিত যার সাথে তোমার প্রেফারেন্স মিলে, সো তাহলে মানে জাজ করতে সুবিধা। আর অলসো মানে কোথায় পড়তে চাও, তোমার জব অপরচুনিটি, এইসব জিনিসপত্র চিন্তা করলে একটু মানে কাইন্ড অফ পুরোটা ইমোশনালি চিন্তা না করে একটু রিয়ালিস্টিক্যালি চিন্তা করাটা আই গেস ভালো, বেটার।
বা অনেকে হয়তো আবার ইমোশনালি চিন্তা করতে পারে যে আমার এই সাবজেক্টটা ভালোই লাগে, আমি এটাই করবো, এটা মানে যতই আনরিয়ালিস্টিক হোক না কেন। আম, যেমন হচ্ছে যারা হচ্ছে আহ, আচ্ছা কোনো সাবজেক্টই আসলে খারাপ না, ঠিক আছে, কিন্তু বলতে পারো যে ম্যাথ পড়ে আসলে ম্যাথমেটিশিয়ান হয়ে অত টাকা কামানো যায় না, ঠিক আছে, কিন্তু তারপরেও মানে ওটা সিলেক্ট করছি কারণ হচ্ছে কাইন্ড অফ ইমোশনালি বায়াসড আমি ম্যাথের উপরে। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় তাহলে ওটাও ফাইন, মানে যেটাই অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট রিগ্রেট ইউর চয়েস। আচ্ছা, তাহলে এন্ড অফ দ্য ডে আসলে সত্য কথা বলতে যে যদি চুজ করতে না পারো, গো ফর দ্য মানি, যে জায়গা মানি বেশি ওই জায়গায় চলে যাও, শেষ কথা, সোজা কথা, বাস্তব কথা। তো আচ্ছা, আমরা পুরোপুরি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আমি কিন্তু আসলে পুরোপুরি মানে ম্যাথে না, আমি হচ্ছে সিএস ও হালকা ঝুলাই রাখছি, সো ম্যাথ এন্ড সিএস, সো কাইন্ড অফ যদি এমন ঝামেলা হয় যে সিএস অ্যাপ্লাই করেছি। সো হ্যাঁ, ওইটাই, মানে যদি কোনোদিন আমার মনে খুব হয় যে পছন্দ টাকা CS দরকার তাহলে সিএস এ সুইচ করবো। ব্যাকআপ প্ল্যান থাকলো তো, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, আমরা তাইলে নেক্সট চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন মেজর্স এন্ড মাইনর্স নিয়ে। হাউ মেনি মেজর্স এন্ড মাইনর্স ক্যান বি টেকেন এট আ টাইম? ক্যান আই চেঞ্জ মাই মেজর্স ইন ফার্স্ট অর সেকেন্ড ইয়ার? ইউএসএ তে তুমি মানে you can take as many measures as you possibly can, but ওটা হচ্ছে একটা ক্যাপ আছে, দুইটার বেশি মেজর নিলে ওয়ার্কলোড সামলাতে পারবে না, বাট নিতে পারবা, কেউ মানা করবে না। আর মাইনর যত ইচ্ছা নিতে পারবা ইউএসএ তে, ওটা হচ্ছে ইউনিভার্সিটি মানে ফিক্স করে দেয়। কিন্তু ইউকে তে হচ্ছে মেজর একটাই, একটা যে কোর্সের জন্য অ্যাপ্লাই করতেছো সেই কোর্সই, পরে চেঞ্জ করতে হলে আরেকটা এন্ট্রান্স এক্সাম দিয়ে সেকেন্ড ইয়ারে চেঞ্জ করা যায়, তার আগে চেঞ্জ করা যায় না। আর হংকং একটা জানি, হংকং নো সেম অক্সফোর্ডের মতোই, কিন্তু ইউএসএ তে অনেক লিবারাল এর ব্যাপারে। সো যেসব কলেজ লিবারাল আর্টস ক্লেম করে তাদের ওখানে তুমি মেজর মাইনরের মধ্যে সুইচ করতে পারবা যখন ইচ্ছা। বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি ওরকম, কিন্তু যেমন সো কাইন্ড অফ দুই ধরনের ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের মতো সব ধরনের বিভিন্ন সিস্টেম আছে আর কি। Okay, next question. Wanted to take suggestions from you, Bhaiya, if it would be better to go for both public unis and in BD and trying for other countries after HSC. Well, a question. এখন আমি হচ্ছে যে আমি বাংলাদেশের অ্যাডমিশনের প্রসেসের জন্য কোনো এফোর্টই দেইনি, কারণ আমার ব্যাকআপ প্ল্যান ছিল। তো যদি এরকম ব্যাকআপ প্ল্যান থাকে তাহলে আসলে বাংলাদেশের প্রসেসের জন্য মানে এফোর্ট দিয়ে লাভ নাই। কিন্তু যদি ব্যাকআপ প্ল্যান না থাকে, মানে সেফটি প্ল্যান, সরি ব্যাকআপ বলতেছি না, সেফটি প্ল্যান যদি না থাকে তাহলে আসলে অ্যাপ্লাই, কারণ মানে যদি চান্স না পাও তাহলে 1 বছর বাংলাদেশে থাকতে হবে। এখন বাংলাদেশে থেকে খালি বসে বসে না থেকে কোনো একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা ভালো আইডিয়া। যেমন আমি হচ্ছে গিয়ে গত বছর কোথাও চান্স না পেয়ে আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, যেটা স্কলারশিপ সহ, বাট মানে তাও ওটা আমি না চাইলে কেউ আমাকে জোর করতো না। তো বাট আমি ভর্তি হয়েছি কারণ হচ্ছে লেখাপড়া করতে চাচ্ছিলাম একটু এক্সট্রা। যদি ওটা আতেল টাইপের একটা বোঝা যায় আর কি। হ্যাঁ, মানে আমি হচ্ছে যে ম্যাথমেটিশিয়ান হব, রাইট? সো লেখাপড়া করতে হবে, ম্যাথ করতে হবে, ম্যাথ না করলে হবে না, ব্রেন জং করে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। Is Simon and June Lee scholarship more competitive than Reach Oxford? এটা আমি শুনছি যে সাইমন এন্ড জুন লি হচ্ছে একটু হার্ডার টু গেট, কারণ এটা হচ্ছে একজন বা দুইজনকে দেয়, আর রিচ মেবি 2জন বা 3জনকে দেয়। সো জাজ ইট ফর ইয়োরসেলফ। দুইটাই অনেক বেশি কম্পিটিটিভ। দুইটাই অনেক কম্পিটিটিভ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ক্যান আই ডু এমবিএ ফ্রম অক্সফোর্ড আফটার ডুইং বিবিএ ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি? হ্যাঁ, ওই যে মুনজারিন আপু তো ওটাই করলো না? আমি আসলে অত শিওর না ওটার ব্যাপারে। হ্যাঁ, মুনজারিন শহীদ ওইটাই করল। উনি আইবিএ থেকে উনি অক্সফোর্ডে গেছে মাস্টার্স এর জন্য, আই গেস। হ্যাঁ, মানে অক্সফোর্ডে গ্র্যাজুয়েট স্কুল আছে, সো যেখানে গ্র্যাজুয়েট স্কুল আছে সেখানে তুমি যে কোনো জায়গা থেকেই মানে মাস্টার্স করে গ্র্যাজুয়েট স্কুলে ঢুকতে পারবা। ওকে, নেক্সট কোশ্চেন। মুনজারিন আপু আই গেস ইংলিশে অনার্স এন্ড মাস্টার্স করছে ডিইউ থেকে। এক্স্যাক্টলি, এরপর আমিও ওটাই জানতাম। মানে তার ডাবল মাস্টার্স, অক্সফোর্ডে যে তার সেকেন্ড মাস্টার্স, ডিইউ তে তার ফার্স্ট মাস্টার্স। থ্যাংক ইউ সো মাচ। আপাতত সবাই মাইকটা অফ করি। ভাইয়া আপনি কন্টিনিউ করেন, আর নুজাত কন্টিনিউ। ওকে, নেক্সট। হ্যাঁ, আমার এটা কোশ্চেন দেওয়ার শেষ আর কি, মানে হ্যাঁ অবশ্যই পারা যাবে। নেক্সট কোশ্চেন।
Oxford University or other unis, which is more preferable? Well, that's a weird question. যদি আমাকে বলো যে এমআইটি আর অক্সফোর্ড, তাহলে বলবো এমআইটি। কারণ জানি না, কারণ হচ্ছে আমি বায়াস, কারণ ওইখানে আমার অনেক ফ্রেন্ড আছে। বাট ইকুয়ালি মানে ওটা জাস্ট ডিপেন্ড করে যে কোনটাতে যাবা, একটা হচ্ছে মডার্ন ইউনিভার্সিটি নাকি একটা এনশিয়েন্ট ইউনিভার্সিটি। যেটা হচ্ছে এমআইটিতে, সো আমি জাস্ট এটা বলতেছি এমআইটি, ইয়েল, হার্ভার্ড আর স্ট্যানফোর্ড এগুলো ভার্সেস অক্সফোর্ড, ক্যামব্রিজ। সো তুমি ইউএসএ তে ইউনিভার্সিটি গেলে একটা মডার্ন ফিল পাবা, যেখানে হচ্ছে ইউএস এর কালচার হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে রিসেন্টলি ইভলভ করছে। তো আর আমরা হচ্ছে ইউএস এর সাথে বেশি রিলেট করতে পারবো, কারণ আমরা মানে ইন্টারনেট মোস্টলি ইউএস এর জিনিসপাতি দিয়ে ভরা। তাই ওইখানে যদি কেউ ওই টাইপের জিনিস পছন্দ করো তাহলে ওইখানে যেতে পারো। অথবা হচ্ছে যদি এনশিয়েন্ট একটা সিটিতে, এনশিয়েন্ট একটা ইউনিভার্সিটিতে পড়তে চাও, পশ জিনিসপাতি পছন্দ করো, তাহলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, অথবা যেখানে চান্স পাও সেখানে। এটা বড় কথা, যেখানে চান্স পাও সেখানে, দ্যাটস দ্য বিগ। এক্সকিউজ মি হ্যাঁ, মানে রায়হান চান্স ভাইয়া, পেলে যায় আর কি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমি একটু কোশ্চেনটা টাইপিং মিস্টেক হয়েছিল। আমি আসলে লিখতে চেয়েছিলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আর আদার ইউনিভার্সিটি কোনটা বেশি প্রেফারেবল ইন কেস অফ আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করা নাকি ক্রেডিট ট্রান্সফার করা, কোনটা বেশি প্রেফারেবল? আচ্ছা, ক্রেডিট ট্রান্সফারটা আসলে সবসময় কঠিন। ট্রান্সফার অ্যাপ্লিক্যান্টসরা হচ্ছে কি, ট্রান্সফার অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ হয়। তো মানে যে কোনো ইউনিভার্সিটি যাও, ট্রান্সফার মানে ইউকে তে মানে ট্রান্সফার করতে দেয় না, ক্রেডিট ট্রান্সফার করতে দেয় না। অন্যান্য ইউনিভার্সিটি ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যায় ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে, বাট সেটা অনেক ভালোই কম্পিটিটিভ হবে এবং কোনো সমস্যা হচ্ছে যে এখানে কোনো ফাইন্যান্সিয়াল এইড দেয় না ট্রান্সফার স্টুডেন্টদের জন্য। তো ওইটা একটু কনসিডার করে নিতে হবে। বাট অক্সফোর্ডে হচ্ছে গিয়ে ফার্স্ট কোনো ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ারের মানে কোয়ালিফিকেশন নিয়ে সেখানে অক্সফোর্ডে আন্ডার গ্রাডুয়েট শুরু থেকে আর কি অ্যাপ্লাই করা যায় আর কি। তো ওটা করতে হবে। ওয়েল, নেক্সট কোশ্চেনে মুভ করে আমরা, আর অক্সফোর্ড অ্যাডমিশন এক্সাম এন্ড স্কলারশিপ এক্সাম নিডেড টু গিভ সেপারেটলি? স্কলারশিপের এক্সাম বলে কিছু নাই আসলে। স্কলারশিপের জন্য একটা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনে হচ্ছে 4টা কোশ্চেন আস্ক করে, আর মানে অ্যাডমিশন টেস্ট, সো অ্যাডমিশন টেস্ট আগেই দিতে হয়। Okay, next question. Are the scholarship depend on PAT and MAT marks? পিএটি হচ্ছে যে পিএটি হচ্ছে ফিজিক্স টেস্টটা না, সো ওটা জাস্ট হচ্ছে ফিজিক্স স্টুডেন্টদের জন্য, ম্যাথের স্টুডেন্টের জন্য হচ্ছে এমএটি। সো হ্যাঁ অবশ্যই তারা স্কলারশিপ মানে স্কলারশিপে সবকিছু দেখে, স্কলারশিপের রেকমেন্ডেশন লেটার দেখে, টিচারদের মানে ইন্টারভিউ এর স্কোর দেখে, এমএটি স্কোর দেখে, আর সাথে হচ্ছে এসএ গুলোও দেখে। তো সবকিছু মিলিয়েই দেখে। Okay, next question. ভাইয়া 1 year আন্ডারগ্রেড করলে কি ও লেভেলস এর রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়? এটা ওদের ওখানে বলা আছে, মানে লিঙ্কটা গুগল সার্চ করলেই তোমরা হচ্ছে অক্সফোর্ডের পেজটাতে চলে যেতে পারবা। সেটা হচ্ছে অ্যাডমিশনস এর আন্ডারে অ্যাপ্লাইং টু অক্সফোর্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। ওখানে গিয়ে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস এ গেলেই বুঝতে পারবা সব, ওখানে ডিটেইলসে সব লেখা আছে। Okay, next question. Do I need to do a foundation course for applying in Oxford? Well, না, নট নেসেসারিলি। মানে যদি এনসিটিভি থেকে আসে তাহলে লাগবে না, যদি এ লেভেল থেকে আসে তাহলে তো এ লেভেল কমপ্লিট করলেই তো রিকোয়ারমেন্ট হয়ে যাবে। এমন কোনো কোথাও বলা নাই যে ফাউন্ডেশন কোর্স লাগবে। okay, next question. আর অলসো আমার যেটা মনে হয় যে as long as you do enough well in the admission test and you do enough well in the interviews, Oxford doesn't really care about other qualifications. মানে অ্যাপ্লাই করার জন্য কোনো মিনিমাম রিকোয়ারমেন্টস নেই রেজাল্টের ক্ষেত্রে? হ্যাঁ, ওই তো মিনিমাম রিকোয়ারমেন্টটা একবার ফুলফিল করলেই হবে। মানে ওরকম কোনো যে গদ বাথাই নাই যে তারা তোমার যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতেছে, they want to see that you took the courses on those subjects at the very least. But ওটার পরে আর কিছু লাগবে না আসলে। Okay, next question is from India. Hi sir, I'm from India. I'm waiting for the session for a long time, sir. Currently, I am pursuing my graduation in English literature. Currently, my SGPA is 9 out of 10 scale. I want to go for masters in English literature. So, if it is necessary to publish a research paper in graduation, and what are the other things matters to get into English literature in masters? Thank you. Well, I think Bhaiya doesn't belong from
that side, English literature and that. বাট all. আমি বলবো যে হ্যাঁ আমার আসলে আর্টস নিয়ে আসলে অত ভালো আইডিয়া নাই, বাট আমি বলবো যে যদি অপরচুনিটি থাকে একটা রিসার্চ পেপার পাবলিশ করার, গ্র্যাড স্কুলে ঢোকা আসলে অনেক কঠিন। গ্র্যাড স্কুলে একেবারে অনেক ভালো রেজাল্ট না করলে আর ধরো অনেক ভালো এই টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে ঢোকা কঠিন। সো if it's possible for you to um, involved into some kind of research, then just definitely go for it. And even if it's even if there isn't much like opportunity for you, then seek out to other universities lecturers, I think maybe. But my advice is just you should definitely go for it. Well, as far as I knew, যে admission graduation I thought সহজ, মানে মানুষ বেশি চান্স পায় দেখছি। আচ্ছা যাই হোক, let's move to the next question. I'm not offered. আমি বলি যে আমি এক বড় ভাইকে চিনি, সে হচ্ছে এমআইটি তে কম্পিউটার সায়েন্স পড়ছে, সে হচ্ছে রিসার্চ করছে 3 বছরের জন্য, তারপরে এমআইটি তে চান্স পায়নি, তাকে ইউনিভার্সিটি অফ মিশিগানে যেতে হবে। তো ওটাও একটা ভালো জায়গা। ওকে, নেক্সট কোশ্চেন। ভালো তো জায়গা, বাট মানে সিস্টেমটা হচ্ছে যে এমআইটি তে এত বছর করেও তারপরে এমআইটি তে জায়গা হয়নি। এটা একটা কষ্ট আর কি, মানে ভালো থেকে খারাপে যেতে হলো। হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন। If I am not offered the scholarship I applied for, would I be considered for any other scholarship by Oxford? না, মানে you will only be considered for the scholarship that you applied to. Unless you are from some specific countries, like Oxford has some specific scholarships for Black students from Africa and other countries, and if you those scholarships are like students are considered for the scholarships automatically by Oxford. But for Reach and Simon and Julie, you have to specifically apply for those. Well, এটা তো রেসিজম হয়ে গেল। না, মানে ওখানে সব ধরনের ইউনিভার্সিটি মানে সব ধরনের অ্যাপ্লিকেশন আছে, মানে স্কলারশিপ আছে, ওগুলো হচ্ছে অটোমেটিক্যালি করে, যেমন একটা এনকারেজমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই স্কলারশিপ বুঝতে পারছি, it was a kind of sarcasm. I know that was a sarcasm. Okay, next question. If I take a gap year, will there be any problem in application? No. Will the rate of getting chance আমি নিজেই তো গ্যাপ ইয়ারে আছি, so তাহলে গ্যাপ ইয়ার হলে চান্স বাড়তেও পারে, ডিপেন্ডস। Next question. Bhaiya, did you do any private or coaching? What books have you followed? আমি প্রাইভেট ক্লাস পড়ছি ক্লাস 7 এ, আর কোন বই ফলো করছি আসলে সেটা তো অনেক বই, তো মানে ম্যাথ অলিম্পিয়াডে যা বই ফলো করা লাগছে তা বই ফলো করছি। আর স্কুলের জন্য আমি আসলে সবসময় হচ্ছে ইন্টারনেট থেকে লেখাপড়া করি, মানে নিজে লেখাপড়া করি, তো যখন যেটা খুঁজে পাই তখন সেটা পড়ছি আর কি। Well, you cracked HSC without. Wow. আপনার তো এইচএসসি হয়নি, 20 ব্যাচের না আপনি? হ্যাঁ, এইচএসসি তো দিলে মারা খাইতাম আর কি। এটা সবাই, আমি তো ভাবতেছি আল্লাহ যাতে না হয়, হইলে কি হবে আল্লাহ। 21. Okay, next question. In the internet it is said that in UK SAT is not necessary. So in case to study in law, is SAT is mandatory? যদি এইচএসসি ব্যাকগ্রাউন্ড থেকে হয় তাহলে ইয়েস। আর স্যাটে ভালো রেজাল্ট করতে হবে, মানে লতে তো আরো কঠিন। লতে তো হচ্ছে ইংলিশে মেবি টোফেলে অ্যাটলিস্ট 110 লাগবে, আর সাথে এসএটি তে 150 প্লাস লাগবে আই গেস। Well, it's tough actually. Next question. What way will it be wise and less time consuming for choosing universities? As I'm a beginner, I'm totally perplexed about this issue. হ্যাঁ, ওটা হচ্ছে টাইম লাগবে একটু, মানে প্রথম দিকে সবাই আসলে অনেক ওভারওয়েলমড হয়ে যায়, কারণ অনেক প্রসেস আছে। সো কমন অ্যাপ ফিল করা, তারপর প্রথমে হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ করা, তারপর কমন অ্যাপ ফিল করা, তারপর এসে লেখা, তারপর ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করা। ও মাই গড, অনেক গত বছর তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম এত জিনিসপাতি দেখে। তো ওটা টাইম লাগবে। এখন ওই জন্য তো এরকম অনেক অর্গানাইজেশন আছে, তাই না, মানে যেগুলোতে ফ্রিতে তোমাদেরকে হেল্প করতেছে, আবার কিছু অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে পেইড সার্ভিস দেয়। আমরা ফ্রিতে করতেছি, হেল্প করতেছি। হ্যাঁ, ফ্রি সার্ভিস গুলো অবশ্যই অ্যাকচুয়ালি এই সব জিনিস নিয়ে হেল্প করতেছে এখানে অ্যাকচুয়ালি। সো মানে এই টাইপের জিনিস এদের অর্গানাইজেশনের সাথে ভালো রিলেশন থাকলে ভালো, অথবা যদি আমাকেও রিচ আউট করো, আমি হয়তো মাঝে মাঝে হেল্প আউট করতে পারবো।
বাট মানে আমার ফেসবুকে অ্যাক্টিভিটি খুবই কম, সো আমি ফেসবুকে হয়তো দিনে একবার বসি আর মেসেজ অত চেক করা হয় না। বাট ওই জন্য আর কি একটু ইরেগুলার হতে পারে, এক সপ্তাহ দেরি হতে পারে, বাট মানে আমি চেষ্টা করবো। ওয়েল, এই জায়গায় সবাইকে আমি একটা সাজেশন দিতে পারি যে ভাই আমাদের অ্যাডভাইসার ইউ ক্যান মেসেজ ইউআরএফ আমাদের পেজে মেসেজ করতে পারো, দেন আমরা ভাইয়ার থ্রু তোমাদেরকে রিপ্লাই করার ট্রাই করবো। গ্রেট অপরচুনিটি, ভাইয়ারও প্যারা কম হবে, আমাদেরও প্যারা কম হবে। হ্যাঁ হ্যাঁ। Okay, next question. If I want to apply for early application, then what will the full requirements, both academic and others? সেই মানে আর্লি আর রেগুলারের মধ্যে কোনো পার্থক্য নেই। আর্লি হতে জাস্ট তুমি ইউনিভার্সিটিকে দেখাচ্ছ যে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমাকে নাও, আমি তোমার কাছে আগে আগে অ্যাপ্লাই করতেছি। এটা ছাড়া আসলে আর কোনো পার্থক্য নেই। আর অনেক ইউনিভার্সিটি এটা আসলে নাইও, যে যেমন এমআইটিতে তুমি আর্লিতে করতেছো বা রেগুলার করতেছো, দে ডোন্ট কেয়ার। আর মানে পুরো রিকোয়ারমেন্ট সেম, জাস্ট হচ্ছে কি একটু আর্লি আগে করা। তো আমি যখন আর্লিতে করছি তখন আমার আইডিয়া ছিল যে আমি হচ্ছে কাজ অর্ধেক করবো, কারণ সো ফার্স্টে আমি আর্লিতে এমআইটিতে করছিলাম, কারণ হচ্ছে এমআইটিতে আলাদা একটা প্রসেস পুরা। তো আমি চাচ্ছিলাম যে একটু মানে ওই জিনিসটাকে পুরো আলাদাভাবে করে ফেলতে, আর তারপর হচ্ছে কমন অ্যাপ করছি। তো ওইটা যদি করতে চাও ভাগ করে তাও করতে পারো, মানে ইটস আপ টু ইউ, মানে এটা ম্যাটার করে না। আর আর্লি ডিসিশনে করতে চাইলে তখন আর কি ইউনিভার্সিটিকে বলা, ওটা আর্লি ডিসিশন মানে হচ্ছে যে আমি তোমাকেই চুজ করছি, আই চুজ ইউ, সো পিকাচু গো, এটাই। আর কেউ নাও, তুমিই খালি, আর কেউ হবে না। হ্যাঁ হ্যাঁ। Okay, next question. How can I capture the admission tutor's attention in an amazing computer science personal statement that will make me stand out? Any specific tips and tricks, example or sources for researching for the CS field? Would it be helpful? would be helpful. Sorry. আচ্ছা, সো আমি হচ্ছে ট্রাই করছি, বাট আমি ফেল করছি বেসিক্যালি। বাট যেটা করতে পারো, যে আমি যেটা করছি, আমার মনে হয় যে আমার এসে গুলো ভালোই ছিল, খারাপ ছিল না। বাট যদি সম্ভব হয় তাহলে একটু আগে শুরু করতে, আর ইউনিভার্সিটির স্পেসিফিক অনেক ইনফরমেশন বের করতে হবে, যে ওই ইউনিভার্সিটিতে কেন পছন্দ করো বা ওই ইউনিভার্সিটিতে কেন তুমি বিলং করো, এই টাইপের জিনিসপাতি কোশ্চেন যেগুলো করে, যে ওয়াই এক্স সাবজেক্ট ইন ওয়াই ইউনিভার্সিটি। তো ওইগুলোর জন্য ইউনিভার্সিটিকে ভালোভাবে রিসার্চ করতে হবে, ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে। এখন ওইটার জন্য অনেক ব্লগ আছে, যে কেমনে ইউনিভার্সিটি সার্চ করতে হয়। তো ওটার জন্য ভালো ভালো ব্লগ আছে, হচ্ছে প্রেপ স্কলারে ভালো ব্লগ আছে, তারপর কলেজ এসে গাইয়েতেও ভালো ভালো কিছু আর্টিকেল আছে। আর হ্যাঁ, গুগল করলে পাবা, অনেক জিনিসপাতি আছে এগুলো। গুগল উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড ডিউরিং অ্যাডমিশন প্রসেস, সবকিছু গুগল করবা। Okay, next question. Is there any way to compensate in personal statement for a lack of super curriculum activities, since I do not have much of those? হ্যাঁ, ওটা আসলে কম্পেনসেট করা যায়, যে এনাফ ইন্টারেস্ট দেখাতে পারলে আই গেস হবে। মানে পার্সোনাল স্টেটমেন্টে এনাফ ইন্টারেস্ট দেখাতে পারলে হবে। এখন সেটা কিভাবে দেখো সেটা আসলে ম্যাটার করে না। বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে যে জাস্ট আ ওয়ে টু শো দ্যাট ইউ ডিপলি কেয়ার অ্যাবাউট দোজ সাবজেক্টস দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ফর। কিন্তু যদি অন্য কোনো ভাবেও দেখাতে পারো তাহলে সেটাও ফাইন। বাট মানে ওটাই আসলে বেসিক্যালি পার্সোনাল স্টেটমেন্টের মেইন পয়েন্ট, যে তুমি কেন আসলে মানে তোমাকে কেন নিবে। তো ওটা দেখানোর জন্য যে ইসিএ দেখাতে হবে তা না, বাট তুমি ইন্ডিপেন্ডেন্টলি যদি তুমি নিজে নিজে ওই সাবজেক্টে অনেক পড়ছো, অনেক পছন্দ করো, এইসব যদিও লেখো, তাও আর কি ওটা ভালো একটা এসে হতে পারে। Okay, next question. Is it possible to get scholarship without any international Olympiad or extracurriculum activities? Possible. মানে এবছর আমি একজনকে জানি নেপাল থেকে, সে সাইমন এন্ড জুনলি পাইছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য, কিন্তু তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই অলিম্পিয়াডে, সে হচ্ছে নর্মাল স্টুডেন্ট, বাট তার মানে এক্সামে ভালো করছে আর কি। Okay, next question. Regarding the process for application for a scholarship, is there any separate application or writing that is required by Oxford? In general, could you explain the whole process of applying for an Oxford scholarship? সো ফার্স্ট হচ্ছে ইউকাসে অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিশনের জন্য। আর অ্যাডমিটেড হইলে তাহলে তার মানে স্কলারশিপের অ্যাপ্লাইয়ের জন্য আলাদা একটা আছে, পোর্টাল আছে, সেখানে আর কি অ্যাকাউন্ট খুলে তারপর ওইখানে অ্যাপ্লাই করতে হয়। সো আলাদা একটা ভিন্ন প্রসেস।
বাট ওটার মানে ডিটেলস গুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ তুমি এখানে গেলেই অ্যাপ্লিকেশনটা দেখলেই বুঝতে পারবা। বাট দুইটা জিনিস মনে রাখতে হবে, অক্সফোর্ডে তোমার যখন অ্যাপ্লাই করতেছো, অ্যাপ্লাইয়ের সাথে সাথে রেকমেন্ডেশন লেটারটা দিতে হবে। আর সো রেকমেন্ডারকে আগে থেকে গুতাতে থাকতে হবে, কারণ যদি রেকমেন্ডেশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন হবে না, প্রসেসড হবে না। আর সো ওটা স্কলারশিপের জন্য আলাদা একটা রেকমেন্ডেশন লাগবে। সো স্কলারশিপের জন্য এমন করো না যে লাস্ট মোমেন্টে ফিল আপ করতেছো আর লাস্ট মোমেন্টে সেন্ড করতেছো, তাহলে মানে মারা খাওয়ার চান্স আছে। সো আগে থেকে ফিল আপ করে মানে তোমার রিকমেন্ডারকে আগে থেকে জানাই রাখতে হবে যে এটা হচ্ছে ডেডলাইন, এর আগে মানে সাবমিট করতে হবে। সাবমিট না করলে বেসিক্যালি তোমার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হবে না। আর অক্সফোর্ডের ডেডলাইন গুলো খুবই স্ট্রিক্ট ডেডলাইন। হ্যাঁ, তো আমার আসলে খুব স্ট্রেসফুল কাহিনী আছে যে আমার ইউকাসের যে অ্যাডমিশন যে অ্যাপ্লিকেশনটা, ওইটা হচ্ছে মানে আমার রেকমেন্ডার সে হচ্ছে 1 ঘন্টা আগে সাবমিট করছে ডেডলাইনের, আর আমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন হচ্ছে আধা ঘন্টা পরে সাবমিট করছে। সো বেসিক্যালি বাট তাও তারা কনসিডার করছে, থ্যাংক গড। কপাল ভালো আর কি, সোজা কথা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, what super curriculum activities or even simple CS and math related activities can I do at home which can prove to be great evidence for my computer science? মানে কম্পিউটার সায়েন্সের জন্য যেটা করতে পারো যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা অ্যালগরিদম শিখে অথবা হচ্ছে কোড ফোর্সেসে পার্টিসিপেট করে, অনেক সিএস এর জন্য আসলে অনেক সুযোগ আছে। হয়তো কোডিং শিখে তারপর হচ্ছে কোনো ডেভেলপমেন্ট কোনো প্রজেক্টের উপর কাজ করলা, হয়তো বা একটা অ্যাপ বানাইলা বা কোনো ওয়েবসাইট ডিজাইন করলা, অথবা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ পার্টিসিপেট করে ভালো রেটিং পাইলা, অনেক ধরনেরই আছে। আর বাট আমি সিএস ব্যাকগ্রাউন্ড থেকে না, তো তাই আমি আসলে অত ভালো করে বলতে পারবো না, বাট ডেফিনেট মানে এই ক্যাটাগরিতেই পড়বে আর কি, ডেভেলপমেন্ট অথবা হচ্ছে কম্পিটিশন। Okay, next question. If I'm not offered the scholarship I applied for, acha eta to ekbar hoise, is graphic designing and 3D modeling considered as a strong ECA? So can I elaborate on acha shesh kori, so can I elaborate on this in my PS? Explain that you have been thinking about writing this quite briefly and so on. হ্যাঁ শিওর, মানে অবশ্যই ওর যদি প্যাশন হয় আর ওইটাতে যদি মানে ওটা যদি অ্যাপ্লাই নাও করো, তাও যদি ওটা যদি প্যাশন হয় তাহলে দেখাতে পারো অবশ্যই, অনেক ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। হ্যাঁ, মানে ওটা হচ্ছে যে এনিথিং দ্যাট শোজ ইউ দ্যাট ইউ আর গুড অ্যাট সামথিং, ইউ আর রিয়েলি গুড অ্যাট সামথিং, দ্যাট ইট ইজ কনসিডার্ড আ গুড ECA। এটা হচ্ছে রুল অফ থাম। Okay, next question. What suggestions would you give for writing a strong reference letter? রেফারেন্সটা তো আসলে তোমার লেখার কথা না, বাট হ্যাঁ বাংলাদেশ থেকে ওটা করতে হয়, খুবই আনফরচুনেট একটা কাজ। এটা অনেক বড় একটা স্ট্রেসফুল একটা কাজ, রেকমেন্ডেশন লেটার জোগাড় করা। তো আইদার টিচাররা নিজেরা খুব ভালো হইলে টিচাররা নিজেরা লিখে দিবে, নাইলে তোমার লিখে নিয়ে যেতে হবে টিচারের কাছে এবং তোমার নিজেকে সাবমিট করতে হবে, যেটা আমার করতে হয়েছে। তো ওটা খুবই স্ট্রেসফুল একটা কাজ। গুড, ওইটা আসলে আমি ইন্টারনেটে অনেক মানে রিসোর্স আছে ওইটার জন্য টিচারদেরকে, মানে বেসিক্যালি তোমার যদি টিচার লিখে দিতে চায় তাহলে বলতে হবে যে যাতে তোমাকে যেভাবে চিনে আর তোমার পুরো মানে অ্যাজ আ পার্সন তুমি ইউনিভার্সিটিতে কেন ভালো মানে চয়েস ফর দেম টু টেক ইউ, তো ওই জিনিসটা যাতে আর কি ভালোভাবে বুঝায়, ওটা হচ্ছে ডিটেলস দিতে হবে তোমার ব্যাপারে। আর তারপর তোমার একাডেমিক ট্যালেন্টের ব্যাপারে রিসার্চ মানে ডিটেলস দিতে হবে, সবকিছু ডিটেল থাকবে আর কি। জাস্ট বেসিক্যালি অনেক অ্যানেকডোট থাকতে পারে, অ্যানেকডোট থাকলে অনেক ভালো, অথবা হ্যাঁ এইসবই আর কি, বা যাতে এভিডেন্স থাকে যে তোমার টিচার তোমাকে চিনে এবং তোমার টিচার তোমার জন্য ভাউচ করতে পারবে যে এই ছেলে ভালো এখানে। Okay, next question. Which book is best for IMO student who wants to participate in IMO? পার্টিসিপেট করতে আসলে মুখের কথা না, আসলে টপ 6 স্টুডেন্টরা জাস্ট আইএমওতে পার্টিসিপেট করতে পারে পুরো বিডিএমও থেকে। বিডিএমও তে প্রায় 60টা। আচ্ছা ভাই, আপনি পুরো টাইমলাইনটা শেয়ার করে দেন যে কিভাবে আইএমও পর্যন্ত গেছেন। আচ্ছা, সো আইএমওতে হচ্ছে সবার প্রথমে রিজিওনাল অলিম্পিয়াডে প্রায় somewhere between 20,000 to 60,000 students participate in the first round, which is selection. Then
রিজিওনাল রিজিওনাল রাউন্ডে হচ্ছে প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট পার্টিসিপেট করে। তারপর ওইখান থেকে ন্যাশনালে হচ্ছে ন্যাশনালের জন্য সিলেক্টেড হয় প্রায় ধরো 1,000 জন পুরো দেশ থেকে। তারপর ন্যাশনাল থেকে প্রায় মাত্র 100 জনের মতো, 100 থেকে কম, 50 থেকে 100-র মধ্যে স্টুডেন্টরা যারা ন্যাশনালে প্রাইজ পায় তারা হচ্ছে ক্যাম্পের জন্য ডাক পায়, ন্যাশনাল ক্যাম্প। সেই ন্যাশনাল ক্যাম্পে হচ্ছে এক্সাম হয় অনেকগুলো। ন্যাশনাল ক্যাম্পে মানে শিখানোর পরে অনেক ক্লাস হয়, ক্লাসের পরে এক্সাম হয়। ওই এক্সামে যারা ভালো করতে পারে তাদের মধ্যে থেকে 20 জনকে নেওয়া হয়, 20 জনকে নেওয়া হয় টিম সিলেকশন টেস্ট এক্সামের জন্য, যেটা হচ্ছে আজকে শেষ হইলো এবছরের টিম সিলেকশন টেস্ট, যেখানে হচ্ছে 6টা এক্সাম ছিল, প্রতিদিন 4.5 ঘন্টা করে, 3টা প্রবলেম, আইএমও স্টাইল এক্সাম। সো ওই এক্সামগুলোর ভিতরে যারা টপ 6 পাবে মানে মানে সর্ট করার পর যারা টপ 6 এ থাকবে তারা হচ্ছে আইএমও টিমে যাবে, বেসিক্যালি এটাই। সো মানে ম্যাথ অলিম্পিয়াড হচ্ছে পুরোপুরি মেরিটোক্রেটিক একটা প্রসেস। আর এটার জন্য প্রিপারেশন নিতে হলে মানে ফার্স্ট স্টেপ হচ্ছে কি অবশ্যই রিজিওনাল ন্যাশনাল পর্যন্ত যাওয়া। ন্যাশনাল পার করতে পারলে কোনোভাবে তাহলে ন্যাশনাল ক্যাম্পে যেতে পারবা। ন্যাশনাল ক্যাম্প হচ্ছে পুরোপুরি একটা ফার্স্ট স্টেপ টু লাইক গেটিং টু দ্য টপ লিস্ট অফ ম্যাথমেটিশিয়ানস ইন হাই স্কুল। সো ওইখানেই তুমি সব রিসোর্স পাবা আর কি। তার আগে আসলে অত বেশি রিসোর্স লাগে না। তো ওই পর্যন্ত যেতে পারলে তারপর হচ্ছে রিসোর্স সব মানে বুঝতে পারবা। তার আগে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করতে চাও তাহলে আমি বলবো যে আর্ট এন্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং বইটা দিয়ে শুরু করতে। তারপর ওইখানে অনেক সাজেশন আছে, ওইখানে কি কি বই পড়া লাগবে, তো ওইখান থেকে নতুন নতুন সাবজেক্টের বই পড়তে হবে। Okay, next question. A few years ago, when I used to watch you people, STEM-based Olympiad medalist bracket, going to abroad for higher studies, I felt proud and truly inspired. But now, as I grow older, now it demotivates me. I don't find my future in Bangladesh well. When I see that every medalist are choosing foreign unis over BD without a few exceptions. For example, Jawad Bhaiya was enrolled in DU, but then he took a gap year for MIT. Nowadays, national campers too are going to outside of BD. Well, it was an opinion, I guess. এটা একটা opinion ছিল। আচ্ছা, ভাইয়া কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি পুরোটা লেখা যাইতেছিল না, সো অ্যাকচুয়ালি আমি ভেঙে ভেঙে লিখছি। নিচে আর কি আরেকটু আছে, আই এম সরি। আমি বাকিটা পড়ছি। Most of them are planning their career in abroad. Why do they do this and what is your plan? Are you returning to Bangladesh after your graduation? So ভাইয়াকে ভাইয়ার ফিউচার প্ল্যান বেসিক্যালি আস্ক করা হয়েছে যে ভাইয়া কি আমি পুরো জিনিসটা বুঝতে পারছি আসলে। হ্যাঁ, সো আমি এটার উপর বলতে চাই। সো আমি কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে 1 বছর পড়তেছি, 2 সেমিস্টার পড়া শেষ হবে, সামনের সপ্তাহে হচ্ছে এই সেমিস্টারের ফাইনাল, তারপর আমি 1 সেমিস্টার ব্রেক নিব। সো আমি কিন্তু আসলে যদি এমন হতো যে আমি কোথাও চান্স না পাইতাম তাহলে আমি ব্র্যাকে পড়তাম। কারণ একটা জিনিস দেখো, ম্যাথ অলিম্পিয়াড থেকে যারা টপ থাকে তারা আসলে কিন্তু বলা যায় যে অনেক ভালো, যদি তারা এনাফ সুযোগ পায় তাহলে বড় হয়ে অনেক ভালো ম্যাথমেটিশিয়ান হবে। আমি এটা মানে এমন বলতেছি না যে আমার নিজের ব্যাপারে, এটা সব মানে ধর টপ 10 যারা টিএসটি ক্যাম্পে চান্স পায় তারাই বলতে পারো যে এরা যদি ভালো নার্চার্ড হয় তাহলে তারা ভালো ম্যাথমেটিশিয়ান হবে বড় হয়ে। সো বাংলাদেশে কিন্তু ম্যাথ পড়ার সুযোগ নাই, ঠিক আছে? বাংলাদেশে ম্যাথ পড়তে গেলে তোমাকে আইদার পড়তে হবে অ্যাপ্লাইড ম্যাথ। এখন সবাই অ্যাপ্লাইড ম্যাথ পছন্দ করে না, কারণ অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে গিয়ে কাইন্ড অফ অ্যাপ্লাইড মজা, ঠিক আছে, কিন্তু মানে পিওর ম্যাথ তার থেকে বেশি মজা। সো সবাই হচ্ছে পিওর ম্যাথ পড়তে চায়। তো বাংলাদেশে পিওর ম্যাথ পড়ার সুযোগ খুবই কম। এখন ব্র্যাক ইউনিভার্সিটি কাইন্ড অফ ওইটা ট্রাই করতেছিল যে মানে আবেদ স্কলারদেরকে স্কলারশিপ দিয়ে। সো আমার ব্যাচ থেকেই আমরা হচ্ছে 10 জনের মতো আবেদ স্কলার এবার ব্র্যাক ইউতে জয়েন করছি, আমরা এখন পড়তেছি। সাথে হচ্ছে আমার সাথে হচ্ছে আরো বেশ কয়েকজন, আরো 2 জন মেডেলিস্ট আছে ব্র্যাক ইউনিভার্সিটি এখন কারেন্টলি এনরোলড। তারা আই গেস নেক্সট ইয়ারও কন্টিনিউ করবে ব্র্যাক ইউতে। বাট হ্যাঁ, তো বাংলাদেশে যদি সুযোগ থাকতো অবশ্যই আমি বাংলাদেশে পড়তাম। আই গেস এটা আসলে বলা কঠিন, কারণ ধরো ইন্ডিয়াতে চেন্নাই ম্যাথ ইনস্টিটিউট আছে। সো ওইখানে হচ্ছে গত বছরের আইএমও গোল্ড মেডেলিস্ট সিলভার, আই গেস যেটাই হোক, সে হচ্ছে গোল্ড লেভেলের পাবলিক। সো সে হচ্ছে ওইখানে পড়তেছে এখন, আনান্ত মুদগাল। সো এরকম যদি কিছু একটা ইনস্টিটিউট থাকতো বাংলাদেশে তাহলে সেখানে কিছু না কিছু স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতো, বাট সেরকম কিছু নাই। এখন যারা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড করে বেশিরভাগই তারা ম্যাথ পড়তে চায়, অথবা হচ্ছে থিওরিটিক্যাল, বেশিরভাগই যায় হচ্ছে থিওরি পড়তে।
আইদার সেটা ম্যাথে হোক, সিএসএ হোক, অথবা ফিজিক্স অন্য কিছু হোক, সেটা থিওরি পড়তে চাই। বাংলাদেশে সব পাবো হচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্ট। এটা নিয়ে আমি খুব সম্ভবত বিবিবিতে একটা হচ্ছে পোস্টের কমেন্টে করছিলাম, অত ভালো করা হয়নি, বাট মানে আমি আই গেস এটা নিয়ে পরে লিখবো না একটা। বাট মেইন কথা হচ্ছে যে বাংলাদেশে যদি সুযোগ থাকতো তাহলে কিছু হইতো, বাট বাংলাদেশের সুযোগটা হচ্ছে অন্যদিকে, যেটা হচ্ছে অ্যাপ্লাই স্টুডেন্টদের জন্য। কিন্তু আমাদের মতো যারা থিওরি পছন্দ করে তাদের জন্য আসলে তেমন একটা সুযোগ নেই, তাই আমাদেরকে বিদেশে যেতে হচ্ছে। কিন্তু এখন আমার প্ল্যান হচ্ছে, আমি যেটা আসলে অনেকদিন ধরে প্ল্যান করতেছি, সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ যদি হয় তাহলে আমি দেশে ফিরে আসবো। কারণ তাহলে হচ্ছে আমি আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা কোনো ইনস্টিটিউশন যদি ভবিষ্যতে হয় যেখানে থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি পড়ানোর মতো বা স্টাডি করার মতো একটা ভালো এনভায়রনমেন্ট যদি হয়, তাহলে আমি ওখানে চলে আসবো ইনশাল্লাহ। আর আমি আসলে অক্সফোর্ডের এসে গুলোতে এইসবই লিখছি যে আমার এখন বর্তমান প্ল্যান হচ্ছে এটাই যে আমি ম্যাথের থিওরিটিক্যাল পার্টটা নিয়ে বাংলাদেশে কাজ করতেছে, কারণ আমার মনে হয় না বাংলাদেশে এখনো কোনো ওরকম ভালো সুযোগ আছে। তো ভবিষ্যতে যদি সুযোগ হয় বা সুযোগ ক্রিয়েট করার সুযোগ হয়, তো ওটা পার্সু করার ইচ্ছা আছে। কারণ ম্যাথ পড়তে এমন একটা এনভায়রনমেন্টে থাকতে হবে যেখানে অনেক বইয়ের সুযোগ আছে, অনেক বই পাওয়া যায়, আর অনেক আদার ভালো ম্যাথমেটিশিয়ান আছে যাদের সাথে তুমি ডিসকাস করতে পারো কোনো কিছু। এটা হচ্ছে থিওরিটিক্যাল সায়েন্স পড়ার মানে পারফেক্ট এনভায়রনমেন্ট। তো ওরকম যদি এনভায়রনমেন্ট হয় বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার কোনো সুযোগ হয়, তাহলে আমি ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। আর আমার মানে ফিউচার প্ল্যান হচ্ছে অ্যাজ আ ম্যাথ প্রফেসর, মানে পুরা হয়ে ম্যাথ প্রফেসর হবো। ওয়েল ভাইয়া, অনেকক্ষণ ধরে সেশনটা চলতেছে, ইউ ক্যান টেক গ্যাপ। আপনার আসলে অনেকক্ষণ ধরে হচ্ছে, আপনি চাইলে হ্যাঁ আজকে মোটামুটি আজকে তো বহুত গরম ঢাকায়। আমি জানি না ঢাকার বাইরে কি অবস্থা, বাট ঢাকায় প্রচন্ড গরম। আমি হচ্ছে একটু আগে বাসায় আসছি, সো আমি হচ্ছে অনেকদিন পর বাইরে বের হলাম দুইজন ফ্রেন্ডের সাথে, ইতিহাদ আর রাফি। ওরা হচ্ছে আমরা তিনজনই বিদেশ চলে যাবো কয়েকদিন পর, তো কারোর সাথে আর দেখা হবে না, তাই দেখা করে আসলাম। তো আমি বাসে আসতে হচ্ছে 1 ঘন্টা বাসে বসেছিলাম বাসে, তো বুঝতেই পারতেছো কি অবস্থা। তারপর আচ্ছা, ইতিহাদ ভাই কোন স্কুলে ছিল? ডিআরএমসি স্কুল কলেজ দুইটাই ওর। তারপর ফিলিংস কেমন যাচ্ছেন যে? মানে স্ট্রেস তো একটা আছে, রাইট? মানে আমি এখনো ভিসার, আজকে হচ্ছে গিয়ে একটু আগে আমরা যখন কথা বলতেছি তার মধ্যে হচ্ছে গিয়ে আমাকে অক্সফোর্ড থেকে সার্টিফিকেটটা দিল যে স্টুডেন্টশিপের, তো আমি ওটা দিয়ে এখন ভিসার অ্যাপ্লাই করতে পারবো। তো আশা করি ভিসা প্রসেসটা স্মুথলি যাবে। অক্সফোর্ড স্টুডেন্টকে প্যারা দেওয়ার কথা না, মেবি অক্সফোর্ড প্যারা ভিসা অফিস প্যারা দিতে পারে। না এই জন্য ভিসা অফিস যখন দেখবে যে ছেলেটা অক্সফোর্ডে চান্স পাইছে। না সেটা না, ভিসাতে তো ঝামেলা আছে। ভিসাতে হচ্ছে গিয়ে কোভিড জিনিসটা যে এক্সিস্ট করে, এটা হচ্ছে মেইন প্যারা। না হলে তো চিন্তা ছিল না যে ভিসা পেয়ে যাবো, সমস্যা নাই, টাইমলি অ্যাপ্লাই করলে টাইমলি ভিসা পেয়ে যাবো, টাইমলি যেতে পারবো। কিন্তু কোভিড এর কারণে সব আনসার্টেন হয়ে গেছে সবকিছু। আপনি অ্যাপ্লাই করছেন অলরেডি নাকি করবেন? না, অ্যাপ্লাই করবো। আচ্ছা, আপনাদের ব্যাচ শুরু হবে মানে কোন মান্থ থেকে? অক্টোবরের ফার্স্ট উইক। ও দেরি আছে তো। মানে হ্যাঁ, ইউএসএ থেকে 1 মাস বেশি আর কি, 1 মাস পরে, সো একটু ব্রিদিং টাইম আছে আর কি। মানে যারা ইউএসএ তে যাচ্ছে তারা তাদের জন্য তো আসলে অনেক প্যারা হয়ে যাচ্ছে। অক্সফোর্ড নিয়ে কি সামথিং মানে টু ডু লিস্ট আছে কোনো, লাইক এটা করতে হবে যে? টু ডু লিস্ট আসলে নাই। মানে কি মানে কোন ধরনের টু ডু লিস্ট বলতেছে যে ওরা কোনো এরকম স্টাডি রিলেটেড না, আপনার নিজের, মানে আমি এটা যাই এটা করব সেটা করব, থাকে না কিছু প্ল্যান? এখনো বের করিনি আসলে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনি অক্সফোর্ডে কোনো প্ল্যান কখনো করেননি। হ্যাঁ, আমি আসলে আমার মাত্র মনে পড়লো, ভাইয়া তো অক্সফোর্ডে গিয়ে তো হচ্ছে হ্যারি পটারের সব সেটের জায়গায় বসে থাকতে গিয়ে সব ছবি দিতে পারবে। আমি ওই কলেজে না, তুমি ওটা হচ্ছে ক্রাইস্ট চার্চে। হ্যাঁ, আমি হচ্ছে সেন্ট জনসে ভিজিট করতে পারবে। হ্যাঁ, ভিজিট করতে, বাট আমি আসলে হ্যারি পটার অত বড় ফ্যান না। আমি হচ্ছে ভিজিট করতে পারবে, সো লর্ড অফ দ্য নিউজিল্যান্ডে যাইতে পারলে ভালো হতো, বাট হ্যাঁ, বাট মানে আমার আপাতত প্ল্যান নাই কোনো। আমার আপাতত প্ল্যান হচ্ছে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ শেখা, যেটা পারি না। মানে ওরা কি কথা বলে কিছু ভ্যালিড প্ল্যান রাখেন, মানে যেটা বাঙালির পক্ষে সম্ভব, অনেক ইজিলি কিছু প্ল্যান রাখেন। আমি তো বুঝতে গেলেও মাঝে মাঝে প্যারা হয়ে যায় ভাই, ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ সেটাই। আমার আসলে মানে
আইএমওতে 2019 সালে তো আমরা ইউকেতেই গেছিলাম, তখন হচ্ছে আমি ক্যামব্রিজে ঘুরতে গেছিলাম আমরা সবাই মিলে। তো British English অনেক জোস। হোয়াট টু এক্সপেক্ট একটা কাইন্ড অফ মানে আইডিয়া আছে এই কারণে। তো মানে এতটাও মানে মনে হচ্ছে না যে ও মাই গড আমি ডে ড্রিম করার মতো আসলে পাচ্ছি না। হ্যাঁ অলরেডি একবার ঘুরে আসা হয়েছে আসলে। অলরেডি একবার ডিপের একটা টেনশন মাথায় আছে, আর কোনো ড্রিম আসতেছে না। যাওয়ার পর we will be having another session of what to do in university. That will be another যাওয়ার পর session. দেখা যাবে। হ্যাঁ সেটাই। এটাই। ক্যাম্পাস ট্যুর হবে, Yes, we will- ক্যাম্পাস ট্যুর হবে। আমার একটা আইডিয়া আছে, আমি গিয়ে একটা ভালো ল্যাপটপ কিনতে চাই, এটাই মানে। আর বাংলাদেশ থেকে ল্যাপটপ না কিনে ওখানে গিয়ে একটা ল্যাপটপ কিনবো, এটা হচ্ছে আপাতত আইডিয়া। এছাড়া আর কোনো টু ডু লিস্ট নাই। আচ্ছা, আমরা তাইলে আবার কিউএনএ তে একটু ফেরত যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা আমি আস্ক করতেছি এখানে। If I study pharmacy or biochemistry or genetic engineering, what type of job opportunities are there worldwide? ওয়েট This ওয়েট sub- আমরা কোশ্চেন গ্যাপ গেছে মাঝখানে একটা পোশিয়া সাহার একটা কোশ্চেন গ্যাপ গেছে, ওই কোশ্চেনটা করলে আই থিংক বেটার হতো। ইট ওয়াজ লাইক I'm actually আই এম curious to know. এইচএসসি, হ্যাঁ এটা হলো যে আই এম এইচএসসি 2020 and willing to give SAT next time. Is there any age restrictions? এজ রেস্ট্রিকশন নাই কোনো। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা, আচ্ছা এখানে আমাদের দুইটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন মিস ছিল। নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর গ্রাজুয়েশন অন মেডিসিন আফটার কমপ্লিটিং এমবিবিএস ইন বাংলাদেশ উইথ ফুল ফাইন্যান্সিয়াল এইড? আই এম নট শিওর ভাই এটা হেল্প করতে পারে। I'm gonna pause you right there. মেডিসিনে কোনো ফাইনান্সিয়াল এইড নাই। ওটা আশা করে লাভ নাই, কারণ মেডিসিনে হচ্ছে মানে মেডিসিনের কালচারটা হচ্ছে ওইখানে স্টুডেন্ট যারা হচ্ছে ফাইনান্সিয়াল এইড লাগবে তারা হচ্ছে লোন নিবে, আর ওরা এক্সপেক্ট করে যে মানে একজন ডাক্তার হয়ে তারপর এনাফ টাকা কামাই করতে পারবে যে 2 বছরের মধ্যে ওই লোন তুলে ফেলতে পারে। সো ফাইনান্সিয়াল এইড পাবা না, বাট লোন নিতে পারবা অনেক। সো মানে ডিফারেন্ট প্রসিডিউর আর কি। আর আমার ওই ব্যাপারে অত আইডিয়াও নাই। সো আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে ক্যান আ son of a farmer get rich Oxford scholarship if he does qualify in the exams? হ্যাঁ অবশ্যই, কেন না, আরো ভালো হয় আসলে। মানে রিচ স্কলারশিপে একটা পোর্শন আছে, তুমি কয় টাকা দিতে পারবা, ওই পোর্শনটাই আমি হচ্ছে সব জিরো দিয়ে কারণ আমার আসলে ইএফসি আসলে মানে না, মানে জিরো দেয়নি, বাট মানে কাইন্ড অফ কত জানি দিছিলাম, অত খুবই কম আর কি। বাট তারা হচ্ছে দেখাচ্ছিল যে তোমাকে দিতে হবে 25,000 পাউন্ড, না 2.5 লাখ পাউন্ড, মানে পুরো টাইমের জন্য। সো মানে 2.5 লাখ পাউন্ড, হ্যাঁ। এখন আল্লাহ। মানে আমি যা দিছি সেটা হচ্ছে গিয়ে প্রায় লেস দ্যান 1%, সো বেসিক্যালি জিরো বলতে পারো। সো এটাতে মানে এটা হচ্ছে ওই সেকশনটা মিন করে যে তোমার যদি ফাইন্যান্সিয়াল এইড নিড লাগে তাহলে তারা আরো দে উইল বি মোর ইনক্লাইন্ড টু গিভ ইউ দ্য স্কলারশিপ। সো আর তুমি যদি এনাফ রিকোয়ারমেন্ট করো, আর যদি মানে তুমি একটু মানে মডেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে সেটা আরো ভালো স্কলারশিপের জন্য। সান অফ আ ফার্মার আসলে ব্যাপারটা কার ছেলে তুমি এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ডস অন ইউ। তোমার কোয়ালিটি কতখানি, কোয়ালিফিকেশন কতখানি, আর তুমি কতটুকু পারবা। তোমার যোগ্যতা থাকলে তুমি যেখান থেকে বাইরে আসতে পারো। This point আমি লাস্ট কোয়েশ্চেন নিয়ে কিছু বলতে চাচ্ছি। তো মানে যে আসছো অ্যাবাউট দি মেডিকেল জিনিস, এমবিবিএস করে কি করতে হয়? হ্যাঁ, ইউকে তে এমবিবিএস করে মানুষ যায়। এমবিবিএস করে there is an exam called the TLAB exam, ওইটা তোমার দিতে হয়, and English proficiency test আছে, ওইটা এক্সাম, ওইটা দেওয়ার পর you can join as a junior doctor in UK. I hope you get your answer, but this is the like basic but I'm not sure about the process, but hey, this is what it is. I know people যারা বাংলাদেশ থেকে মেডিকেল কমপ্লিট করে ইউকে তে অ্যাপ্লাই করতেছে as a junior doctor. So yes, there is a way. আর এই জায়গায় আমি একটা সাজেশন অ্যাড করবো, লাইক আমাদের একটা সেশন ছিল রাশিয়ার উপরে, আপনি চেক করতে পারেন। রাশিয়া মেডিকেলের জন্য অনেক ভালো। ইফ ইউ আর নট মানে যদি চাচ্ছ যে আমার ইউকেতেই পড়তে হবে, ব্যাপারটা এমন না হলে ইউ ক্যান গো ফর রাশিয়া। তোমার মানে ফি অনেক কম লাগবে এন্ড ইউ ক্যান গেট আ স্কলারশিপ অনেক ইউকেতে মেডিকেলে কোনো স্কলারশিপ নাই, মানে এটা রাইট, মেডিকেলে কোনো স্কলারশিপ নাই, এর জন্য সবাই বাংলাদেশ থেকে পড়ে ওখানে যায়। ইউকের ইনকামের একটা হিউজ পার্ট এডুকেশন, সো বোঝাই যায় আসলে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট
কোয়েশ্চেন, আচ্ছা বায়োকেমিস্ট্রি কোয়েশ্চেনটা আমি আবার করছি যে if I study pharmacy or biochemistry or genetic engineering, what type of job opportunities are there worldwide? Do this subject have any scopes in forming career? আচ্ছা informing a career হবে, yes. অবশ্যই, এটা সাবজেক্ট গুলো তো অনেক ভালো সাবজেক্ট না? মানে I don't get the point of this question. Like pharmacy, biochemistry, or genetic engineering, these are the core subjects of medical science, তাই না? মানে ফার্মেসি পড়ে হচ্ছে কি তুমি মেডিসিন, আমি যা জানি আর কি, মানে আমি আসলে এইসব ব্যাপারে জানি না, বাট এগুলো শুনে তো আমার মনে হচ্ছে যে এটা অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট হওয়ার কথা, আর রিসার্চ ফ্যাসিলিটি মানে পাওয়া যাবে। ফার্মাসি নিয়ে আমি একটু বলবো, ফার্মাসিটা একটু নিজে শিওর হয়নি বা, বিকজ ফার্মাসি না আমাদের দেশে মনে হয় থিওরি, আর বিদেশে এটা প্রফেশনাল সাবজেক্ট। বিদেশে ফার্মাসিস্টরা খুব সম্ভবত হসপিটালে কাজ করে, তো ইটস আ বিট ডিফারেন্ট। এই জিনিসটা হচ্ছে যারা এই ওয়েতে গেছে ওদেরকে জিজ্ঞেস করানোটা আমরা শুনছি এরকম টাইপ। অলসো আর এটা হচ্ছে যে মানে এই সাবজেক্টগুলো অনেক ইম্পর্টেন্ট, এমন মনে করো না যে এই সাবজেক্টগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট, এগুলোতে চাকরি নেই এমন। এখানে অনেক সময় বাংলাদেশে হচ্ছে একটা মেন্টালিটি, মানে একটা ট্রেডিশনাল মেন্টালিটিতে অনেক সময় বড়রা বলতে পারে যে বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলা কি তোমরা ইঞ্জিনিয়ারিং তো কোর ইঞ্জিনিয়ারিং করবো, জাস্ট বিকজ ইঞ্জিনিয়ারিং নাম আছে, এটা অনেক সময় হয়ে থাকে, এটা কিন্তু কেসটা না। না, ইটস নট দি কেস। বাংলাদেশে এমনও আছে যে বাংলাদেশে বলে যে ম্যাথ করে কি হবে, বাট তুমি যদি জবই দেখো, মানে অক্সফোর্ডের যদি ম্যাথমেটিশিয়ানদের, যার ম্যাথ গ্রাজুয়েটদের জবের পার্সেন্টেজ দেখো, তাহলে দেখবা যে সেখানে ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সে গেছে এমন ম্যাথমেটিশিয়ান আছে, যেখানে কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছে, যেখানে ওয়েবসাইট ডেভেলপার হয়েছে, ম্যাথমেটিশিয়ান হয়েছে, টিচার হয়েছে, সেগুলো তো অবশ্যই আছে। সাথে এমনও আছে যে তারা পুরো বাসলি অন্য জায়গায় চলে গেছে, যেমন মানে কয়েকজনের ব্যাপারে জানি তারা হচ্ছে গিয়ে ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে তারপর ফিজিক্স করছে অন্য কোথাও। I mean, behavioral subject and math is like a huge part of most science subjects, especially. Most science subjects and only commerce subjects. So. হ্যাঁ, ওয়েল আমি পার্সোনালি একটা but commerce and science কিন্তু maths plays a huge role. ইকোনমিক্স যদি পড়তে চাও তাহলে ইকোনমিক্সে হচ্ছে গিয়ে মেজার থিওরি নামে একটা জিনিস লাগে। মেজার থিওরি হচ্ছে বেসিক্যালি ইকোনমিক্সে খুবই অনেক ম্যাথ, অনেক হাই লেভেল ম্যাথস লাগে as a matter of fact. Oh my god, বেশ কিছু হাই ইকোনমিক্স লেভেল হচ্ছে গিয়ে মেজার থিওরি লাগে, মেজার থিওরি প্রবাবিলিটি থিওরি লাগে, এগুলো হচ্ছে পিওর ম্যাথের অনেক কোর সাবজেক্ট। তো বুঝতে পারছো। আর বাংলাদেশে একটা মিথ আছে কি যে তুমি যদি টাকা কামাই করতে না পারো সেই সাবজেক্ট করে কোনো লাভ নেই, বাট ব্যাপারটা আসলে এমন না। অনেক সাবজেক্টই আছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমাদের লাইক এই সাবজেক্ট পড়ে কি হবে। ব্যাপারটা বাংলাদেশ আর বাইরে সিচুয়েশনগুলো ডিফারেন্ট, চাকরিও সবকিছুই ডিফারেন্ট। সো যদি তুমি বাইরে চুজ করতে চাও জিনিসটা, তাহলে আরেকটু রিসার্চ করো যে কিরকম হয় ব্যাপারটা। এরকম উইয়ার্ড কোশ্চেন গুলো আসলে। আর লাস্টে ধরো অলসো আরেকবার বাংলাদেশের মেইন স্কোপ হচ্ছে সব অ্যাপ্লাইড সাবজেক্টের, আইদার ইঞ্জিনিয়ারিং, কারণ বাংলাদেশ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, তো এখানে হচ্ছে সবকিছু অ্যাপ্লিকেশন চিন্তা করতে হয়, কারণ থিওরি পড়ার মতো সৌভাগ্য আমাদের নাই, কারণ আমরা এখনো গ্রো করতেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো হবে, বাট আপাতত হচ্ছে বাংলাদেশের মানে গণিতে চিন্তা করলে ওই টাইপের সাবজেক্ট চিন্তা করা ভালো। মানে ওই যে আমি প্রথমে বললাম যে ইমোশনালি চিন্তা না করে রিয়ালিস্টিক্যালি চিন্তা করতে পারো, যে মানে দুইটাই ওয়ে আছে। যদি ভালো লাগে তোমার পছন্দের সাবজেক্ট পড়তে পারো, পিওর সাবজেক্ট পড়তে পারো, অথবা মানে যদি টাকা কামাতে চাও তাহলে টাকা কামানোর সাবজেক্ট পড়তে হবে। ইটস অ্যাকচুয়ালি আপ টু ইউ, বাট তুমি যদি বাংলাদেশে থাকার বিষয়টা চুজ করো তাহলে তুমি অ্যাপ্লাইডই চুজ করো, ওইটাই বেটার হবে। বাট যদি তুমি চুজ করো যে না আমি এখানে থাকবো না, বাইরে যাবো কিছু, দেন ইউ ক্যান গো ফর দ্য র সাবজেক্ট। আচ্ছা, ইফ ইউ হ্যাভ আ প্যাশন ফর এনি সাবজেক্ট, দেখো ওই সাবজেক্টে জব সেক্টর কি আছে, কোন ধরনের জব আছে। লাস্টে যদি ধরো কোনো জব পাইলাই না, স্টিল ইউ লাইক দিস সাবজেক্ট, ইউ অলওয়েজ হ্যাভ আ অপশন টু বিকাম আ প্রফেসর। কাম ডাউন, যদি ট্রুলি প্যাশনেট হও অ্যাবাউট দি সাবজেক্ট, গো ফর ইট। আর প্রফেসর হওয়া, রিসার্চার হওয়া ইজ অ্যামেজিং। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করছি। ক্যান আই অ্যাপ্লাই ফর, আমার একটা কোশ্চেন মেবি গ্যাপ হয়ে গিয়েছিল। কোশ্চেন গ্যাপ হয়ে গিয়েছে। আমরা কোন কোশ্চেন কি গ্যাপ দিয়েছি? সাইফি আশরাফ একটা কোয়েশ্চেন ছিল, if I'm not offered the scholarship I applied for, would I be considered for any? I believe এই কোয়েশ্চেনটা অ্যানসার হয়েছে তো। না, আরেকটা ছিল যে what extra requirements related to my profile, ওইটা।
কাইন্ডলি আপনি আচ্ছা হাউ অ্যাবাউট দিস আমরা এই কোয়েশ্চেনটা আপনাকে লাস্টে একবার চান্স দেব যেহেতু আমাদের অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি আস করা হয়ে গেছে তো সো কোয়েশ্চেনটা মেবি উপরে হারিয়ে গেছে সো আপনি একটু ওয়েট করেন লাস্টে আমরা টাইম দিব অথবা আপনি চাইলে আরেকবার টাইপ করে দেন কাইন্ডলি জি thank you. আমরা ইউজুয়ালি চেষ্টা করি সব কোয়েশ্চেন আস্ক করার বাট সামহাউ অনেক সময় মিস যদি হয়ে থাকে আপনি একটু আরেকবার টাইপ করে দিন Okay, thank you. ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি just give me a second আচ্ছা এখানে ইউশরা আমিন ask question can I apply for both the scholarships রিচ এন্ড সিমন চুন্টি এই যেটা হচ্ছে বাঙালি স্টুডেন্টের জন্য মানে বাঙালি স্টুডেন্টরা মানে এলিজিবল ওই স্কলারশিপের জন্য তো ওই দুটোতে অ্যাপ্লাই করতে পারবে একসাথে দুটোতে একসাথে অ্যাপ্লাই করা যায় একই ফর্মেই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মাঝখানে একটু অ্যাড করি ব্যাপারটা যে আমাদের সেশনের টাইম প্রায় শেষের দিকে আমাদের আর 25 মিনিট মতো আছে কিন্তু আমরা যদি সবগুলা কোশ্চেন অ্যানসার করতে না পারি আচ্ছা কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখিস ইফ পসিবল অফিশিয়ালস এর মাথায় রেখে কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখবা ইফ পসিবল এন্ড ভাইয়ারও যদি টাইম হয় দেন উই উইল ট্রাই ফর আনাদার সেশন যেহেতু আমরা কভার করতে পারতেছি না এই টাইমটার ভিতরে এন্ড we have an immense amount of questions হ্যাঁ এটা আসলে অনেক টাফ ব্যাপার সো 30 পর্যন্ত করা হোক 11:30 পর্যন্ত যতদূর করা যায় হ্যাঁ আচ্ছা নেক্সট কোয়েশ্চন রিপিটেটিভ কোয়েশ্চন আছে আই থিংক আমরা এটা কভার করতে পারি ইগনোর করে যাও do high score in SAT enhance getting chance in top university yes এটা ভাইয়া মেনশন করেছে আগে রাইট এটা ভাইয়া শুরু থেকে মেনশন করেছে সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি do I have to give any math exam in Oxford if I don't study any math subject except economics and HSC because I heard তাহলে so that I need to give an exam for math if I don't study on it না এরকম না মানে এইচএসসি তে কোন সাবজেক্ট দাও সেটা ম্যাটার করে না as long as মানে তোমাকে হচ্ছে সেট সাবজেক্ট টেস্ট তো এখন নাই এপি মেবি ম্যাথ দেওয়া লাগবে একটা আর এসএটি দেওয়া লাগবে আর এমএটি হচ্ছে রিগার্ডলেস অফ মানে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো সেটা ছাড়াই মানে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ে থাকলেই এমএটি দেওয়া লাগবে আর কি আচ্ছা এর পরের কোশ্চেনস আমরা চলে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে যে ডু ইউ নো অ্যাবাউট এ ট্রাস্টেড ফ্রি এজেন্সি হাউ ইজ আইডিপি অর গ্লোবাল রিচ বেসিক্যালি কিভাবে অ্যাপ্লাই করেছে এটার কোয়েশ্চেন আই বিলিভ আস্ক যে অক্সফোর্ড অ্যাপ্লাই করতে গেলে আমরা কোন এজেন্সি থ্রু দিয়ে অ্যাপ্লাই করব নাকি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায় আমি ডাইরেক্টলি করলাম এজেন্সি কেন লাগবে আই উড সে ডাইরেক্ট করা ইজ দ্য বেস্ট আইডিয়া ইনফো গ্যাদার করে ডাইরেক্ট করা হোয়াট ডু ইউ সে ফারজানা বাইরে অ্যাপ্লাই করেছে what do you say is a much better option I guess হয়তো তোমার ফার্স্ট মনে হবে স্ট্রেসফুল বাট you will learn a lot through the process plus অনেক ফ্রিডম থাকে মানে অনেক কিছু চয়েস আমরা নিজেরা ডিসাইড করি also like একটা জিনিস চিন্তা করো তুমি যখন নিজে অ্যাপ্লাই করবে you will giving your all for the scholarships but যখন অন্য কেউ করে দিবে ও কি সেম এফর্টটা দিবে আমি নিজেও প্রেফার করি আমি নিজেও হচ্ছে পার্সোনালি অ্যাপ্লাই করা প্রেফার করি মানে আমার অপিনিয়নটা I think যারা অ্যাপ্লাই করেছে I think most পিপলই এই অপিনিয়নটাই দিবে যে নিজে অ্যাপ্লাই করো unless the uni is mandatory যেমন অস্ট্রেলিয়াতে কিছু ম্যান্ডেটরি ইউনিস আছে যেখানে এজেন্সি থ্রু দিয়েই অ্যাপ্লাই করা লাগে বাংলাদেশে এই ইয়ারে এজেন্সি ওরা সাজেস্ট করে বাট নট লাইক এজেন্সি থ্রুতেই করতে হবে যেমন এই ইয়ারে কিছু করেছে ওরা they suggest IDP but they don't bound you to go to IDP বলে যদি প্রবলেম হয় you can go there আমি যখন গেছিলাম I could do it by myself yes আবার এই ইয়ারে এই সেশন থেকে আমি যেটা দেখলাম যে এই সেশন থেকে কিছু ইউনিটস আছে যেমন ডারউইন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে ওরা করোনার কারণে এই করোনার প্যান্ডেমিকের কারণে ওরা হচ্ছে পার্মানেন্টলি হচ্ছে এজেন্সির কাছে পুরোটা হ্যান্ড ওভার করেছে কারণ অনেকে স্ট্রাগল করছে সেই করোনার মধ্যে ওরা কিন্তু এটা ম্যান্ডেটরি করে দিয়েছে বাট মোস্ট ইউনিস তুমি হচ্ছে নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে পারলে নিজে থেকে আই উড সে গো ফর ইট অলসো আরেকটা জিনিস দেখো তুমি যখন অ্যাপ্লাই করবা তোমার যে ইউনিভার্সিটি পছন্দ হবে ইউ ক্যান অ্যাপ্লাই বাট এজেন্সি থ্রুতে করলে they won't help you until or unless that university is in partnership with your agency you get that আচ্ছা তোমরা এজেন্সির কাছে না যায় রিসোর্সেস কালেক্ট করো ইনফরমেশন কালেক্ট করো নিজেরা করো হেল্প লাগলে আমরা যে সেশনগুলো নিচ্ছি এগুলো হেল্প নিতে পারো তারপরে বিবিবি আছে at the same time URF এর আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা ইউনিভার্সিটি নিয়ে পোস্ট দিব ওগুলো চেক করতে পারো অনেক অনলাইন প্ল্যাটফর্মস আছে অনেক অনলাইন প্ল্যাটফর্মস আছে যারা হেল্প যাও না ওই সবের কাছে যাও না তোমাদের জন্যই ক্ষতি হবে ব্যাপারটা
অনেক সময় ওরা তুমি নিজে থেকে যে জিনিসটা যেভাবে করবে না নিজের জন্য, ওরা কখনো ব্যাপারটা ওরকম ভাবে নিবে না। ইটস আন্ডারস্ট্যান্ডেবল ব্যাপারটা। আর তুমি যদি দেখো মোস্ট অফ দ্য সাকসেসফুল পিপলস, ওরা ওদের ম্যাক্সিমামই কেউই কনসালটেন্সি প্রেফার করে নাই, নিজে বেস্ট হবে, বেটার হবে। ভাইয়া কনসালটেন্সির কাছে গেছিলেন, অক্সফোর্ডে গেছে কনসালটেন্সি স্যার, আপনারা কনসালটেন্সির কাছে পড়ে আছেন। মানে আচ্ছা, বাট মানে এবার সাকসেস রেট কিন্তু বেশ ভালোই। কি যেন নামটা ভুলে গেলাম, ওয়েট এক সেকেন্ড। কনসালটেন্সি যেখান থেকে অনেকে ভ্যান্ডারবিল্টে পাইলো এবার, আইডিপি না আরে না, গ্লোবাল রিচ গ্লোবাল রিচ ভাইয়া টাইটান্স এডুকেশন আই গেস। RYC, yeah, consultancy, Ryan. জানি না আসলে। নামটা ভুলে গেলাম। ও অ্যান্ড্রয়েড থেকে অনেকে এবার ভ্যান্ডারবিল্ট, হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড থেকে এবার অনেকে ভ্যান্ডারবিল্ট ডার্টমাউথে একজন পাইছে। বাট মানে ওদের সিস্টেমটা হচ্ছে যে তুমি ওদেরকে তোমার প্রোফাইল বলবা, তারা তোমার জন্য তো তোমার প্রোফাইল বাদ দিয়ে তোমার জন্য একটা প্রোফাইল বানাই দিবে, সেই প্রোফাইল দিয়ে তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা ইউনিভার্সিটিতে। তো এটা কাইন্ড অফ হচ্ছে একটা ফেক, মানে আর কি বলবো আসলে, মানে এটা তো একটা ফেক পার্সোনালিটি দিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা, রাইট? মানে তারা তোমার জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়। আগে বলছি না। হ্যাঁ মানে এরকম ওরা সিলেক্ট, মানে এখন ওটা হচ্ছে জাস্ট আচ্ছা, সো বেসিক্যালি আমরা উই ফাউন্ড দি অ্যানসার যে এজেন্সিতে যাওয়ার চেয়ে নিজে অ্যাপ্লাই করা ইজ দ্য বেটার সুপিরিয়র অপশন। এটা সবাই এখানে একদম ইউনানিমাসলি এগ্রি করছে। বাট এগেইন আলটিমেটলি চয়েসটা আপনার কাছে, আপনি আসলে এজেন্সির কাছে যাবেন কি যাবেন এটা আলটিমেটলি আপনার হাতেই চয়েসটা থাকবে। বাট আমাদের ওপিনিয়নটা আমরা দিলাম, ভাইয়ার ওপিনিয়নটা দিলাম, আমরা আমাদের ওপিনিয়নটা দিলাম। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে, ক্যান আই অ্যাপ্লাই উইথ প্রেডিক্টেড স্কোরস অন অক্সফোর্ড? এইচএসসি স্কোর ম্যাটারই করবে না, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে, এখানে একটা জিনিস আমি করতে যাচ্ছি যে ভাই দেয়ার ইজ আ মানে মানে অনেকে এটা বলতেছে যে ইউ নিড 13 ইয়ার্স অফ এডুকেশন টু বি কোয়ালিফাইং ফর অ্যাপ্লাইং ইন ইউকে। আপনার কি সেম জিনিস ফেস করতে হয়েছে? না মানে 11 বছরের মানে মানে এডুকেশনাল এক্সপেরিয়েন্স নিয়ে ইতিহাস গত বছর অক্সফোর্ডে গেছে। ও আচ্ছা, সে এইচএসসি না দিয়ে তার আগে অক্সফোর্ডে চলে গেছে। হ্যাঁ, so apparently it's not necessary for you to be completing 13 years of education or giving A levels to get qualified for applying in Oxford. একেবারে বেয়ার মিনিমাম এসএটি টোফেল এগুলো দেওয়ার পর তারপর এমএটি তে ভালো করলেই বা অন্য সাবজেক্টগুলোতে ভালো করলেই। Oh. Okay, we can move on with our next questions. Nujhat. আচ্ছা, we're moving on. Next question হচ্ছে যে what's the application process like to get into Harvard or MIT students using Common App and do lots of ECAs or spend time in writing killer essays, etc. আমি ঠিক কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বুঝতে পারিনি। ও জিজ্ঞেস করতেছে যে পুরো প্রসেসটা কি, বাট পুরো প্রসেসটা তো আসলে অনেক গুগল করলে অনেক ইজিলি। আচ্ছা, এই প্রসেসটা কিন্তু আমাদের আগের একটা সেশন ইউএস এর একটা সেশনে কিন্তু কভার হয়ে গিয়েছে। সো আপনি চাইলে যে কোশ্চেনটা করেছে সে কিন্তু চাইলে ইউএস এর সেশনটা দেখতে পারেন। ফারজানা ইউএস এর সেশনটা দিয়েছিল, ও কিন্তু ক্লিয়ারলি এই টপিকগুলা খুব ইলাবোরেটলি কভার করেছে সেশনে। আমাদের ইউটিউবে সেশনটা আছে, একটা কোয়েশ্চেনে কভার করার জন্য ওটার জন্য পুরো আলাদা একটা সেশন। হ্যাঁ, ওই সেশনটাতে এগুলো সব একদম ক্লিয়ারলি কভার করা আছে। আপনি ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমাদের পেজে গেলে ইউটিউব লিংকটা পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্লিজ সাজেস্ট সাম প্রোডাক্টিভ ECAs। প্রোডাক্টিভ ECA সেটা সাজেস্ট করা তো আসলে কঠিন, মানে উইদাউট নোইং হোয়াট ইউ আপনার হবি সেটার উপরে আপনি কোনো একটা মানে পড়া বাদে আপনি যেটার পিছনে টাইম দিয়েছেন এটাই আপনি ইজি হয়ে যাবে। আর যদি কেউ ইন্টার্নশিপ খুঁজে থাকেন, আমরা ইউআরএফ এ ইন্টার্নশিপ নিচ্ছি। হ্যাঁ, আপনি ইন্টার্নশিপ করতে পারেন, অনেক সময় সামার ইন্টার্নশিপ। সোশ্যাল ওয়ার্ক করা আমি এনকারেজ করব, সেগুলো ইউনিভার্সিটির অনেক পছন্দ করে। সো আপনি হচ্ছে পড়াশোনা বাদে যেটাই ডেডিকেটেডলি করবেন সেটা আপনার ইজি হয়ে যাবে, মানে ওই মনোযোগ দিয়ে আর কি, ভালো প্যাশনেটলি করতে। আর সামথিং দ্যাট ম্যাটার্স টু ইউ। তুমি শুধু ইউনিভার্সিটিকে দেখানোর জন্য কিছু করলে ইউনিভার্সিটির 2 সেকেন্ড লাগবে না বুঝতে। দে উইল আন্ডারস্ট্যান্ড যে এটা ইউনিভার্সিটিকে ইমপ্রেস করার জন্য করা হয়েছে, এন্ড দ্যাট উইল নট হ্যাভ এনি ভ্যালু অ্যাপারেন্টলি। হ্যাঁ, যেরকম অনেকে দেখা যাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের
কয়েক মান্থ কিন্তু আগে আগে অনেক শুরু কিছু করবে। করে ফেলে আর সারা জীবন কিছু করে নাই, সো ইটস ভেরি নর্মাল ফর দ্য ইউনিভার্সিটি টু আন্ডারস্ট্যান্ড দি মোটিভ হ্যাঁ, বিহাইন্ড ইট। সো ইয়া, আমরা নেক্সট কোশ্চেনে মুভ অন করছি। ডিড ইউ পে ফর দ্য কলেজ অ্যাডমিশন প্রসেস হ্যাঁ হ্যাঁ, পে তো and for করতেই each হবে, how বেশ much খানিকটা you খরচ। paid? আম, অ্যাপ্লিকেশন ফিস বোধহয় একটা বলা থাকে। হ্যাঁ, ওটা Right. ইউএসএল গুলোতে ওয়েভ করা যায়, সবগুলোতে না, কিছু কিছু ওয়েভ করা যায়। আর অক্সফোর্ডেরটা ওয়েভ করা যায় না। অক্সফোর্ডের অক্সফোর্ডে আসার খরচ নাই, কিন্তু হচ্ছে এমএটি দিতে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দিতে হয়। ব্রিটিশ কাউন্সিলের খরচ আছে একটা, খুব সম্ভবত 11 বা 12 হাজার টাকা। আর অ্যাপ্লিকেশন পাঠাতে হচ্ছে 20 পাউন্ড লাগছিল, আই গেস, এটাই। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে তাহলে মুভ করছি। ইফ আই এম অ্যাপ্লাইং ফর ম্যাথ ইন ইউনিভার্সিটি এন্ড মাই ইসিএ ইজ অ্যাবাউট সোশ্যাল ওয়ার্ক, উইল মাই ইসিএ হ্যাভ এনি ভ্যালু? আই এম প্রিটি অনেক শিওর ভালো। সোশ্যাল ওয়ার্ক যে কোনো মেজরেই ইট উইল অলওয়েজ হ্যাভ আ ভ্যালু। মানে ইট সোশ্যাল ডাজন্ট ম্যাটার সোশ্যাল ওয়ার্ক মেজর যদি, কোনটা, সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ ভাইয়া, আচ্ছা তুমি বলো। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক irrespective of your major, social work will always be valued as an ECA. সোশ্যাল ওয়ার্ক আসলে মেইনলি মিন করে যে তুমি একটা ভালো মানুষ আর কি, বেসিক্যালি মানে ইউ কেয়ার অ্যাবাউট দ্য পিপল আদার অ্যারাউন্ড ইউ। সো এভরি ইউনিভার্সিটি অ্যাবাভ অ্যান একাডেমিক দে ওয়ান্ট টু হ্যাভ গুড পিপল, রাইট? বিকজ তারা হচ্ছে 4 বছর একটা জায়গায় রাখবে মানুষগুলোকে, তো তারা যদি মানে ভালোভাবে ভালো মানুষ না হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো তারা ওইরকম কিছু দেখতে চায়। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা হচ্ছে যে what mistakes should we avoid in writing personal essays that you would like to advise? হুম, এটা আসলে অনেক ভালো ইউটিউবে ভিডিও আছে এগুলো নিয়ে। তো আমার অ্যাডভাইসের থেকে আই গেস আমার অ্যাডভাইস হচ্ছে যে ওইসব অ্যাডভাইস দেখা। হ্যাঁ, এগুলার প্রচুর ভিডিওস আছে, প্রচুর বুকসও আছে, তো ওইগুলো পড়লে আই থিঙ্ক আরো বেটার অ্যাডভাইস পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, উর্বশী আহানা, আই বিলিভ নামটা, আমি ভুল প্রনাউন্স করে থাকলে আই অ্যাপোলোজাইজ। আস্ক করছে, হু ক্যান বি মাই রেকমেন্ডার অনলি স্কুল কলেজ টিচার? তোমার লাস্টের 2 বছরের টিচার। হ্যাঁ, মানে কলেজে বেসিক্যালি টিচার, College-এ। যদি কলেজ থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে থাকি আমরা, তাহলে কলেজে বেসিক্যালি টিচার যারা হবে তারা। বা হ্যাঁ, কলেজে টিচার হতে হবে। হ্যাঁ, আর ভালো হয় যে যদি এমন কেউ যে তোমাকে অনেকদিন ধরে চিনে বা পার্সোনাল লেভেলে চিনে। ঠিক আছে, আমরা হ্যালো, আমি একটা কোশ্চেন করতে পারি? জি আপু। লাস্ট 2 বছরে আমি যাদের কাছে পড়েছি, এমন কেউ মানে কলেজের টিচারের বাহিরে যদি কেউ হয় তাহলে আমার রেকমেন্ডেড হতে পারবে? এটা আসলে একটু ট্রিকি। কলেজের বাইরে না মনে হয়, মানে তাকে হচ্ছে কোনো একটা কলেজের সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, যে কলেজে তুমি যে ইনস্টিটিউশনে আপনি পড়ছেন আর কি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তুমি যদি ইউএস বলতে চাও তাহলে কিন্তু কমন অ্যাপ আই থিংক মানে রাখতে পারো, বাট না ওটা হচ্ছে মানে যে মানে ম্যান্ডেটরি যে এগুলো সেটা ওইখানে হচ্ছে জাস্ট অপশন আছে হচ্ছে গিয়ে স্কুল টিচার অথবা এরকমই মেবি, খুব সম্ভবত। এটা ছাড়া আদার রেকমেন্ডার্স এর ভিতরে অনেকগুলো অপশন আছে, বাট স্কুল টিচারের রেকমেন্ডেশন আমি যাকে রেকমেন্ডার হিসেবে রাখতে চাই উনি একজন স্কুলের প্রিন্সিপাল, স্কুলের সঙ্গে যুক্ত। ও দেন ইউ ক্যান। আপনার স্কুলের হলে তো, না হলে তো মেবি হবে না, মানে আমি আসলে শিওর না এটা। আপনার স্কুলের প্রিন্সিপাল ক্যান রেকমেন্ড ইউ, আমার স্কুলের প্রিন্সিপাল ক্যান রেকমেন্ড মি, ওটা স্কুলের রেকমেন্ডেশন। ও আচ্ছা, মানে প্রিন্সিপাল থেকে আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নাকি সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ইজ ইট ম্যান্ডেটরি ফর মাই হাই স্কুল ইংলিশ টিচার ফর রেকমেন্ডেশন? আই হ্যাভ one really close English teacher and he coached me since class 6 week. আচ্ছা, এটা ভাই আগে বললো যে লাস্ট 2 ইয়ার্স এ রেকমেন্ড, মানে লাস্ট 2 ইয়ার্স এ পড়ে আছে এরকম টিচার হওয়া লাগবে। ইংলিশ টিচার যদি লাস্ট 2 ইয়ার্স থেকে পড়ে থাকে তাহলে উনি রেকমেন্ড করতে পারবে, আই বিলিভ, রাইট ভাইয়া? তাহলে কোচিং এর টিচার করতে পারবে, লাইক মানে এমনি প্রাইভেট কোর্স এই টাইপের টিচার। কোচিং এর টিচার আসলে কোচিং তো ডাইরেক্ট মানে রিলেটেড হচ্ছে না স্কুলের সাথে, এই কারণে কোচিংটা রেকমেন্ডেড মানে বলা হয় না যে কোচিং এর টিচারদের রেকমেন্ডেশন নেওয়া, রেকমেন্ড করা হয় না। আরেকটু গুগল সার্চ করে একটু রিসার্চ করে নিতে ভালো হয় আসলে। মানে ওটা মানে যদি স্কুলের টিচার হয় তাহলে ডেফিনেটলি করতেই পারবে, বাট মানে অন্য কোনো টিচার হলে সেটা করতে পারবে না, সেটা আসলে ডিবেটেবল।
এটা কি ইউনিকে মেল করে আস্ক করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা যদি কোনো সমস্যা হয় সবসময় ইউনিভার্সিটিকে মেইল করে ফেলবা। আসতাম যে আমার প্রাইভেট টিউটর আমাকে অনেকদিন ধরে চিনে, আমি ওনার কাছে অনেকদিন পড়ছি, ক্যান হি বি মাই রেকমেন্ডার, এভাবে আস্ক করো এন্ড দে উইল গিভ আ ভেরি গুড অ্যান্সার। ইউনিভার্সিটিস উইল অলওয়েজ অ্যান্সার ইউ। যে কোনো যদি একদমই কোথাও কোয়েশ্চেনের অ্যান্সার না পেয়ে থাকেন আপনারা, তাইলে ডেফিনেটলি ইউনিভার্সিটি থেকে মেল করছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট ওয়াজ ইয়োর স্যাট স্কোর? স্যাট স্কোর স্যাট 1 এ হচ্ছে 1510, ইংলিশে হচ্ছে 710 আর ম্যাথে 800, আর স্যাট সাবজেক্ট 2 তে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোতেই 800। আচ্ছা আমরা নেক্সট সাথে মুভ করছি। ইজ ইট একটা কোশ্চেন ছিল আসলে যে কোন টিচারের ছেলে কি নিজের বাবাকে দিয়ে মানে তার কাছে যেহেতু পড়ছে রেকমেন্ডেশন লেখাইতে পারবে না? উইয়ার্ড কোশ্চেন। No, because parents' recommendation biased for chances is very high. Like এই কারণে ওরা অনেক সময়, হ্যাঁ, বিকজ এই কারণে ওরা হচ্ছে জিনিসটাকে অন্য চোখে দেখবে যে এটা তার বাবা বা মা লিখেছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই উইথ AS level result and get conditional or direct offers? Yes, it is. It is predicted grade দিয়ে AS আমরা AS এর লেভেলে রেজাল্ট পাওয়ার পরে we can apply for predicted grades এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। এবং মেজরিটি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস এটা দিয়ে অ্যাপ্লাই করে, যদি আগে থেকে প্ল্যান করে থাকে তাহলে এইটা দিয়ে অ্যাপ্লাই করে। মানে গ্যাপ ইয়ার ছাড়া তো আসলে রেজাল্ট অ্যাপ্লিকেশনের আগে তো রেজাল্ট বের হচ্ছে না, রাইট? সো গ্যাপ ইয়ার দিয়ে যদি অ্যাপ্লাই করে তখন তো অ্যাকচুয়াল রেজাল্টই থাকবে, বাট গ্যাপ ইয়ার ছাড়া তো মেবি প্রেডিক্টেড রেজাল্ট ছাড়া উপায় নাই, রাইট? হ্যাঁ, এবং এটা দিয়ে কন্ডিশনাল এন্ড ডাইরেক্ট অফারস আসে। হ্যাঁ, কন্ডিশনাল অফার আসবে, তারপর হচ্ছে ওই কন্ডিশনটা দেন আমার জন্য জুলাই 30% ছিল। সো হ্যাঁ, জিনিসটা ডিপেন্ড করে। AS রেজাল্ট হয়তো যদি আপনার ভালো হয়ে থাকে দেন A2 এর রেজাল্টটা প্রেডিক্টেডে ভালো আসলো, বাট আলটিমেটলি A2 থেকে যদি দেখা যায় যে আপনার রেজাল্টটা খুবই খারাপ হলো, খুবই ড্রাস্টিক্যালি খারাপ হলো, তাহলে কিন্তু অফারটা নিয়ে মানে কন্ডিশনটা নাও মানে খুব খারাপ হলে খুব খারাপ না হলে সমস্যা নাই। এক্স্যাক্টলি এটাই হচ্ছে রে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, আমাদের যেহেতু বেশি সময় নেই। What if I don't have any good academic results but have my good SAT result? Also, if I can't get my transcripts from school and college? SAT ভালো হলে আই গেস হয়ে যাবে, সমস্যা হবে না অত বেশি। মানে এইচএসসি রেজাল্ট তো তারা দেখছে না, রাইট? সো মানে ওটা ম্যাটার করে না যে এইচএসসি তে ভালো হয়েছে নাকি, বাট এ লেভেলসে এখন ওটা অত মনে হয় না, as long as you do well enough in MAT or other admission tests. For UK এখন US এর জন্য মেবি ম্যাটার করতে পারে, বেশি মানে একাডেমিক্যালি বেশি খারাপ হইলে তাহলে সেটা একটা রেড ফ্ল্যাগের মতো। আচ্ছা এরপরের কোয়েশ্চেন ছিল যে what are the aspects do you think have the most impact on any application profile and especially on yours? আমার জন্য মেবি ম্যাথ অলিম্পিয়াড, আর মানে এটা হচ্ছে আসলে বলা কঠিন, মানে কোন অ্যাসপেক্টটা সবচেয়ে হবে, মানে একাডেমিক যে কোনো কিছু আর কি যেটা সবচেয়ে ভালো স্ট্যান্ড আউট করে, বা তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক কোনো কিছুতে ভালো করো সেটাই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, আমি তো জানি না। আচ্ছা এরপরের কোয়েশ্চেন হচ্ছে how do I study preparing, like from where to start? এটা আই গেস ওরা ভালো বলতে পারবে, তোমরাই বলতে পারবে ভালো আই গেস। হ্যাঁ এটা একটা জিনিস। ফারজানা, what do you recommend? How do you start? Repeat the question. How do you start? How do I study preparing, like from where to start? So basically I think সেই যে কোয়েশ্চেনটা আসলে যে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা এই ইউনিভার্সিটির যে রিসার্চেস এটা প্রিপারেশনটা কিভাবে স্টার্ট করবে বা কখন স্টার্ট করবে, কোথা থেকে স্টার্ট করবে, আই থিংক কোয়েশ্চেনটা এটা মিন as early as possible. You should start as early as possible. যত আগে স্টার্ট করবা তত বেশি ইউনিভার্সিটিজ দেখতে পারবা এন্ড তত বেশি জানতে পারবা যে কোন ইউনিভার্সিটি কত বেশি দিচ্ছে, এই কোন ইউনিভার্সিটির হাই স্কলারশিপ কত, ওদের ক্রাইটেরিয়া কত, তারপর দেখো কিভাবে ওদের রিকোয়ারমেন্টস দেখো, তারপর আপনি বুঝে যাবেন। এটা না ডিপেন্ড করে, ধরো তুমি যদি অ্যাফোর্ডেবিলিটি চিন্তা করো, হাউ মাচ ইউ ক্যান অ্যাফোর্ড, দিস প্লেজ আ ভেরি গুড রোল, ওভাবে তোমার নিজের ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করতে হবে। অনেস্টলি রিসার্চের কথা বলে আই উড সে কলেজ মানে এসএসসি বা ও লেভেল শেষ করেই স্টার্ট রিসার্চিং। আমি রেকমেন্ড করবো এটা যে এসএসসি আর বা ও লেভেল যেটা তুমি দিয়ে থাকো সেটা
শেষ করে জাস্ট স্টার্ট রিসার্চিং। রিসার্চের পেছনে কিন্তু অনেকটা সময় যায়। অনেক time ভালো যায়। রিসার্চ করতে হলে ভালো রিসার্চ করতে পারলে তাইলে তোমার কিন্তু ভালো ইউনিভার্সিটি ঢোকার চান্সেসও বেড়ে যায়। মানে it's very important to understand যে which university is the perfect fit for you. ড্রিম ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখবা, অবভিয়াসলি ড্রিম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, গিভ ইউর বেস্ট। সাথে সাথে কিছু ইউনিভার্সিটিজ রাখবা যেখানে ইউ থিংক ইউ ক্যান গো গেট ইন, এন্ড সাথে সাথে কিছু হায়ার রিচ এগুলা। হ্যাঁ, আর এগুলার হেল্পের জন্য প্রচুর অনলাইন প্ল্যাটফর্মস আছে। এটা গুগল আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, এছাড়া অনলাইন প্ল্যাটফর্মস অনেক আছে। আমাদের এই প্ল্যাটফর্মগুলো অনেকটা হেল্প করতে পারবে। এছাড়া আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে ফেসবুকে এবং ফেসবুক বাদে অন্য সোশ্যাল মিডিয়া। সো ট্রাই টু স্টে কানেক্টেড এরকম জায়গার সাথে কানেক্টেড, যে ইউনিভার্সিটির যে ইনফরমেশন গুলো লাগবে ওগুলো পোস্ট আকারে গ্রুপে দেওয়ার। সো এরকম নিজেরা রেকর্ড করে রাখা যে নেম অফ দ্য ইউনিভার্সিটিজ এন্ড এভরিথিং। This will help list it and then prepare for it, like exactly. আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে regarding this pandemic situation, our college has not occasionally opened as we are giving our all exams through online, so what are we do about it? মানে অনলাইন এক্সাম মানে what are we gonna do about it? Okay, মানে এটা তো সমস্যা তো নাই, রাইট? মানে অনলাইন এক্সাম যে কোনো পরীক্ষা অনলাইন হলেও সেটা তো একই ক্রেডিবিলিটি করবে না। মানে আমি বুঝিনি কোশ্চেনটা আসলে। আচ্ছা, আই থিংক এটা সে আস্ক করতে চেয়েছে যে আমাদের অনলাইন এক্সামস হচ্ছে যে এই ইয়ারে প্যান্ডেমিকের কারণে, এটা কি কোনো প্রবলেম হবে না অ্যাপ্লিকেশন প্রসেস? আই থিংক এটাই প্রশ্নটা ছিল। আই ডোন্ট থিংক এই এক্সামস ইউনিভার্সিটিজ উইল আন্ডারস্ট্যান্ড প্যান্ডেমিক এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম এখন। আর সো এটা সব ইউনিভার্সিটি এটা প্রেডিক্টেড গ্রেডস কতখানি অ্যালাউ করবে কি করবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমার একার গ্রেড প্রেডিক্টেডে যাচ্ছে না, সবার প্রেডিক্টেডে যাচ্ছে। আর প্রেডিক্টেড যদি খারাপ মানে হয়ে যাচ্ছে মনে হয়, ট্রাই টু ইমপ্রুভ the other sectors, যেটাতে তোমার হাত নেই ওটা নিয়ে ওয়ারি করে লাভ নাই। ট্রাই টু ইমপ্রুভ দি আদার সেক্টরস লাইক এসএস, তারপর অক্সফোর্ডের জন্য যে এক্সট্রা এক্সামস গুলো দিতে হচ্ছে, এসএটিস, ওগুলাতে ফোকাস করো। হ্যালো, আমি কি করতে পারি ভাইকে কোশ্চেনটা? obviously go on কোশ্চেনটা ছিল যে মানে প্রেডিক্টিভ স্কোর বলতে বুঝাইছি যে মানে অনেকেই দেখলাম আমাদের সাথে 21 ব্যাচে যে তারা মানে এসএসসি পাস করার আগেই তারা কলেজ থেকে একটা প্রেডিক্টেড স্কোর নিয়ে নিয়েছে, যে ওই স্কোরটা দিয়ে তারা মানে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করছে এবং তারা এখন ক্যামব্রিজ এবং নামকরা ইউনিভার্সিটি গুলোতে পড়তেছে। তো আমি ওটাই বলতে চাইছিলাম যে প্রেডিক্টেড স্কোর নিয়ে কি মানে ওখানে অ্যাপ্লাই করা যাবে কিনা বা অ্যাপ্লাই করতে পারবা? হ্যাঁ, কেমন টিকার চান্সটা কেমন হবে? নরমালের মতোই হবে আই গেস। প্রেডিক্টেড স্কোর তো তোমাকে অ্যাট লিস্ট হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি ভর্তির আগে অ্যাকচুয়াল স্কোর দিতে হবে আর কি। তো অ্যাজ লং এজ তোমার ভর্তির পরে যদি প্রেডিক্টেড স্কোরের সাথে খুব বেশি ডিফারেন্স হয় তাহলে সমস্যা, বাট ওটা ছাড়া আশেপাশে একটু এদিক ওদিক হলে সমস্যা নেই। আচ্ছা, বাট মানে সেম চান্স। আচ্ছা, এরপরে হচ্ছে I think শেষ এবং কোয়েশ্চেনস অলমোস্ট শেষ। যে আই ওয়ান্ট টু নো দ্য স্টেপস অফ গোয়িং অ্যাব্রড। এটা খুব একটা ভাস্ট কোয়েশ্চেন। আই থিংক এই পুরো সেশনটা দেখলে অ্যাকচুয়ালি অ্যানসারটা পেয়ে যাওয়ার কথা। স্টেপস অফ গোয়িং অ্যাব্রড ইজ মানে মেক শিওর তোমার প্রেফারেন্স কি, তোমার প্রেফারেন্স গুলো লিস্ট ডাউন করো, ওই অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করো, কান্ট্রি সিলেক্ট করো, এন্ড দেন ফলো দি প্রসেস। And if you want to go to USA, then we have a session on it. আমাদের পেজে চেক করে তোমরা ইউটিউবে লিংক পাবো, এটা চেক করলে হবে। এন্ড ওই সেশনটা করেছেন ফারজানা আপু। Like our page, join our group, subscribe to our YouTube channel to stay updated. আমরা আমাদের সবগুলো রেগুলার সেশনে রেকর্ডেড ভিডিও পুরাটা দিয়ে দিব in the YouTube channel. So পরে যদি মনে হয় you missed something, you can always give a check. After that যদি কোনো extra questions থাকে, our inbox is always open. Page always inbox করতে পারো, and easy opportunities এর জন্য you can always join URF as an intern and other post যেটা নিয়ে in detail আমাদের গ্রুপে পোস্ট দেওয়া আছে। হ্যাঁ, এরপরে লাস্টে কিছু কোয়েশ্চেন রয়ে গিয়েছে। আমাদের আজকে অনেক কোয়েশ্চেন আছে। আচ্ছা ভাইয়া, ইন হুইচ অক্সফোর্ড কলেজ আর ইউ? আমাদের স্টক কোশ্চেন গুলো আরো বাকি আছে। সেন্ট জনসে। আচ্ছা, আমি একটু স্কিপ করে যাচ্ছি, যে রিপিটেড কোয়েশ্চেন থাকলে সেগুলা আমি দেখি। জাস্ট গিভ মি আ মিনিট।
Aside from BUET, which Bangladeshi university is best for CSE? Irrelevant question, but আমি ভাবলাম এই গ্রুপ থেকে ভালো আইডিয়া পাওয়া যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা I would say এই সেশনের বাইরে এটা URF এ কোয়েশ্চেনটা করলেও এই কোয়েশ্চেনের অ্যান্সার খুব ইজিলি অনেকে অ্যান্সার করতে পারবে। সো আমি এই কোয়েশ্চেনটা যেহেতু আমাদের টাইম কম, আমি I would say ব্র্যাক প্রাইভেট ইউনিভার্সিটি হলে I would say ব্র্যাক। আমি নিজে CSE ব্র্যাকে অ্যাপ্লাই করেছি, আমি নিজেই CSE ব্র্যাকে আছি, আর ভাইও করেছে ব্র্যাকে। বেস্ট হচ্ছে আই গেস বুয়েটই হবে আই গেস। হ্যাঁ বুয়েট হবে, বাট বুয়েট বাদে যদি হতে চায় তখন প্রাইভেটের ক্ষেত্রে ব্র্যাক, প্রাইভেটের ক্ষেত্রে IUT is also good, not bad. হ্যাঁ IUT ভালো, IUT is also good, not bad. But public ইউনিভার্সিটিও খারাপ না। ঢাকা ইউনিভার্সিটির CSও অত খারাপ নাই। I think Shahjalal University is better than BUET. ওটা তো হচ্ছে আমি পার্সোনালি অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি পার্সোনালি অ্যাকচুয়ালি এটার আইডিয়া নাই। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা এই কোশ্চেনটা করেছে যে অনেস্টলি স্পিকিং এখন লাইক মেজর অ্যামাউন্ট অফ পিপল লাইক টু লাই, সো আমি যদি আমার এসেতে ট্রু ফ্যাক্ট গুলো লিখি আর অন্য কেউ ফলস ফ্যাক্ট দিয়ে রাখে, এই ক্ষেত্রে অ্যাডমিশন অফিসাররা কিভাবে প্রসেস করবে? এটা একটা কোশ্চেন, রাইট? ইটস আ ভেরি কমন কোশ্চেন, ভেরি কমন কোশ্চেন দ্যাট আ লট অফ পিপল হ্যাভ। আমি বলি অ্যাডমিশন অফিসাররা আমাদের মতো হাজার হাজার ক্যান্ডিডেট ইচ ইয়ার দেখে, ওদের দিনে মনে হয় অনেকগুলো করে ক্যান্ডিডেট দেখে, সো লাইনটা করা ওদের জন্য ভেরি ইজি। বাট তারপরেও মানে এমন না যে তারা যে রোবট, তার না, তারা মানে কিছু লাইন তাদের মধ্যে থেকে স্লিপ করে যেতেই পারে। এখন সেটা আসলে এটার কথা আসলে চিন্তা করে অন্য কেউ কি করলো এটা, হ্যাঁ অন্য কেউ কি করলে আলটিমেটলি বেসিক্যালি আমরা যেটা বারবার বলি আমাদের হাতে যেটা না উই ক্যান্ট রিয়েলি হেল্প ইট। ভাই আপু মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন পুরোটাই হচ্ছে অনেক বায়াস। মানে একজন অ্যাডমিশন অফিসার তো একটা মানুষ, তাই না? তারও কিছু নিজের আইডিয়ালস আছে, তারও কিছু নিজের অপিনিয়নস আছে অ্যাবাউট থিংস। সো তুমি যদি তাকে কিছু একটা জিনিস দাও, হি উইল হ্যাভ হিজ অপিনিয়নস অ্যাবাউট ইয়োর লাইফ, রাইট? তো এখন সেটা হচ্ছে ভাস্টলি ডিফারেন্ট হতে পারে তোমার নিজের কেমন মনে হয় তোমার লাইফকে। তো ওটার উপর সাথে তোমার হাত নাই, ওটা পুরো র্যান্ডম লাক। তাই যেটা ট্রাই করতে মানে লাই করতে পারো যে হ্যাঁ আমি অনেক কিছু করছি, ইয়েস, কিন্তু মানে যদি ধরা পড়ে যাও তাহলে মারা, যদি ধরা না পড়ো তাহলে তো ভালো। ইটস লাইক ওই যে বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, সর্ট অফ। বাট মানে ধরা পড়া ভালো চান্স আছে, আর ধরা পড়ার স্টেকটা কিন্তু অনেক হাই। ধরা পড়লে আর রিস্কটা কি, সো ইজ ইট রিয়েলি ওয়ার্থ টেকিং দ্য রিস্ক? এটাই কোশ্চেনটা আলটিমেটলি ইট বলস ডাউন টু আসলে কি রিস্কটা নেওয়া উচিত? ধরা পড়ে যাও তাহলে আর অন্য কোনো বিদেশের অন্য কোনো ইউনিভার্সিটি চান্স হবে না, কারণ ওই একটা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিকে জানাই দিবে। হ্যাঁ এটাই। সো আই উড সে অলওয়েজ লাইক মানে মিথ্যা বলে লাভ নাই আলটিমেটলি। Acha, it's already 10:32. I think we should end our session. So guys, thank you for attending the session. Ar jodi further kono question thake, you can ask that in our Facebook page. You'll get the answer. হ্যাঁ ভাই আমাদের অ্যাডভাইসার, সো আমরা ভাইয়ার থ্রু দিয়ে অ্যানসার গুলো দিব, আমরা ভাইয়াকে আস্ক করে অ্যানসার গুলো দিব। সো ইনবক্স, আমাদের পেজে ইনবক্স করলে অ্যানসার গুলো as soon as possible আমরা ইনফরমেশন পাবো আমরা দিয়ে দিব। And do like our page and share our posts. Thank you for being with URF. Allah Hafiz. Goodbye everyone. Okay, যে হোস্ট সে কাইন্ডলি অফিশিয়ালস বাদে বাকিদেরকে একটু কাইন্ডলি okay everyone, good night, Allah Hafiz. And if anyone wants to join our internship, you can text us. আচ্ছা wait a minute, আমাদের ফটো সেশন হ্যাঁ হয়ে গেছে অনেক আগে। Farzana didn't even realize. I didn't even know honestly. না তোমাদের তো ক্যামেরাই অফ। ভাইয়া কাইন্ডলি থেকে, ভাইয়া কিন্তু কাইন্ডলি সরি ভাই। আচ্ছা আমি বলি কি এখানে না থেকে, আচ্ছা আমরা এখানে সেশনটা শেষ করে দিই, ভাইয়াকে একটা নতুন মিটিং সবাই আমরা অফিশিয়ালস লিংক দিয়ে যা থাকতে চাই আমি একটা মিটিং এর লিংক দিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আচ্ছা বাই দ্য ওয়ে কেউ একজন এই স্ক্রিনশট এরকম মিডিয়ান ইভেন্টের যে আসো আর কি, প্রত্যেকটা কোশ্চেনের একটা স্ক্রিনশট নিয়ে রাখো A to Z এর কি, অনেকগুলো কোশ্চেনই আসছে। আমি নিয়েছি। ওকে গ্রেট। ওকে আচ্ছা হোস্টে কে আসো? আচ্ছা নতুন লিংক দেয়া পেরা হবে এখানে, যেহেতু অফিশিয়ালস আমরা আছি, তো বাকিরা কাইন্ডলি একটু আমি কি নতুন লিংক দিব নাকি সবাইকে রিমুভ করে দেব যারা অনঅফিশিয়াল? রিমুভ করে দেন বেটার। ওকে
রিমুভ করে দিলেও তো পরে জয়েন করতে পারবে না লিঙ্কটা দিয়ে। ও আচ্ছা, অ্যাডমিট না দিলে তো। না অ্যাডমিট না দিলেও জয়েন হয়ে যাবে। আচ্ছা আমরা নতুন লিঙ্ক দিচ্ছি গাইস, আমি গেলাম। একটা নতুন লিঙ্ক দিয়ে দেওয়া হোক। টাকা